আচ্ছা, আজকে আমরা নতুন সাবজেক্ট শুরু করব, হাইড্রোস্ট্যাটিক্স। হাইড্রোস্ট্যাটিক্সের জন্য দুটো বই বলছি, যে কোনো একটা বই জোগাড় করে নেবে। একটা হচ্ছে তোমার হাইড্রোস্ট্যাটিক্সের ডিসি স্যানালের একটা বই আছে, ডিসি স্যানাল। আর আর একটা অরূপ মুখার্জি, ডক্টর অরূপ মুখার্জি, অরূপ মুখার্জি। আর একটা বই, অ্যাকচুয়ালি এটাকে অসম্মান করা হলো, জে এম কর। হ্যাঁ, জে এম কর, এটাই মাদার বই, এই সবগুলোরই মাদার বুক এটা, ঠিক আছে। জে এম করের বই লাইব্রেরিতে পাবে, দেখে সব কলেজের লাইব্রেরিতে থাকবে। হ্যাঁ, তবে এইখানে কি এই তোমার ডিসি স্যানাল আর এই বইটাতে অনেক প্রবলেম সলভ করে দেওয়া আছে, প্রচুর প্রবলেম সলভ করে দেওয়া আছে। আর বিশেষ করে এইখানে যে এক্সারসাইজে প্রবলেমগুলো করতে দেওয়া আছে, তার মধ্যে দরকারি দরকারি প্রবলেমগুলো এই দুটোতে সলভ করে দেওয়া আছে, ঠিক আছে। আর ডিসি স্যানাল হচ্ছে ডাইরেক্ট আমার স্যার উনি, ঠিক আছে। ডিসি স্যানাল আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, ডিসি স্যানালের আমি ক্লাস পেয়েছি। অ্যাপ্লাইডের স্যার, খুব ভালো স্যার। উনি খুব ভালো পড়ান এবং বইও ভালো লেখেন। হ্যাঁ, অনেকে হয়তো ভালো পড়াতে পারেন কিন্তু বই লিখতে পারেন না ভালো, আর অনেকে বই লিখতে পারেন কিন্তু ভালো পড়াতে পারেন না, কিন্তু এই স্যার কিন্তু দুটোই সমানভাবে পড়িয়েছেন, সেটা আমি নিজেই সাক্ষী। যাই হোক, তো এই বইটা এই দুটোর মধ্যে একটা নিয়ে নেবে, আর এটা হাতে লাইব্রেরি থেকে এটা লেন্ডিং করে নেবে। তাহলে হাইড্রোস্ট্যাটিক্সে আমরা যে এটা একটা লিকুইড আছে, ধরো এটা লিকুইড আছে, ঠিক আছে। এই লিকুইডের ডেনসিটি থাকবে তো নাকি? যদি লিকুইডের প্রত্যেকটা পয়েন্টের ডেনসিটি সেম হয়, তখন এই ধরনের লিকুইডকে হোমোজিনিয়াস লিকুইড বলা হয়, ঠিক আছে। এই টার্মগুলো মনে রাখবো, এগুলো বারবারই আসবে, লেখানোর কিছু নাই। প্রত্যেকটা পয়েন্টে ডেনসিটিকে যদি এই পয়েন্টের ডেনসিটি যদি রো দিয়ে ডিনোট করি, তাহলে রো যদি প্রত্যেকটা পয়েন্টে একই হয়, এই পয়েন্টে ডেনসিটি রো, এই পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টে যদি ডেনসিটি সেম হয়, তখন এই ধরনের লিকুইডকে কি বলবো? হোমোজিনিয়াস লিকুইড। আর যদি বিভিন্ন পয়েন্টে ডেনসিটি বিভিন্ন হয়, এই পয়েন্টের ডেনসিটি একরকম, এই পয়েন্টের ডেনসিটি একরকম, এই পয়েন্টের ডেনসিটি, তখন এটাকে আর হোমোজিনিয়াস বলা হয় না, এটাকে হেটেরোজিনিয়াস লিকুইড বলা হয়। কি বলা হয় এটাকে? হেটেরোজিনিয়াস লিকুইড বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন যে কোনো পয়েন্টে আমরা এটা তোমরা আগে করেছো, এইচএস হয়তো ফিজিক্সে করেছো বা মাইনর ফিজিক্সেও করেছো, যে এর হাইট যদি এখান থেকে জলের উপরিতল, এটাকে ফ্রি সারফেস বলা হয়। এটাকে কি বলা হয়? ফ্রি সারফেস। এখানে কোনো প্রেসার থাকবে না, লিকুইডের প্রেসার থাকবে না। এগুলো নিয়ে আরো পরে আমরা ডিটেলস আলোচনা করব। আপাতত মনে রাখবো যে পি যদি লিকুইডের যে কোনো একটা পয়েন্ট হয়, আর পি পয়েন্টের ডেপথ, ফ্রি সারফেস থেকে ডেপথ যদি এইচ হয়, মানে এইচ ডেপথ নিচে যদি থাকে পি পয়েন্টটা, তাহলে এই পয়েন্টে প্রেসার স্মল পি এর মান জি রো ইন্টু এইচ হয়। এটা সবাই জানি আমরা, ঠিক আছে। আমরা এটা অ্যানালাইটিক্যালি ডিডিউস করব, এই ফর্মুলাটা আমরা জানি, কিন্তু কিভাবে আছে এটাতে আমরা ঢুকতে পারবো এখানে এই সাবজেক্টটাতে। আচ্ছা, এখন যদি এইরকম হয়, আমি একটা বোতলে জল ভরে নিয়েছি, ঠিক আছে, একটা বোতলে জল ফিল করেছি। এই বোতলটাতে এমন ফিল করেছি, বোতলে একটা জল ফিল করেছি, ধর প্লাস্টিকের বোতল, ঠিক আছে। দিয়ে এখানে একটা ছিদ্র করেছি, এখানে একটা ছিদ্র করেছি, এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র। জল তো বেরোবে ছিদ্র দিয়ে, ঠিক আছে। ছিদ্র দিয়ে জল বেরোলে প্র্যাকটিক্যালি দেখবে যে এইখানে জলটা অনেক দূরে পড়ছে গিয়ে, এটা ধরো মানে মেঝে, এটা একটু কাছে পড়ছে, এটা আরেকটু কাছে পড়ছে, এটা আরো কাছে পড়ছে। জলটা প্র্যাকটিক্যাল তাই দেখা যায় নাকি? এর একমাত্র কারণ হচ্ছে লিকুইডের প্রত্যেকটা পয়েন্টে প্রেসার কিন্তু সেম থাকে না, প্রেসারটা কি করে? ভ্যারি করে। এই যে প্রেসারের মান পাচ্ছি, এখানে যখন আসবে তখন হাইটটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আর এই যে ফর্মুলাটা লিখেছি, এখানে জিটাকে কিন্তু কনস্ট্যান্ট হতে হবে, ঠিক আছে। জিটা কনস্ট্যান্ট 1 নম্বর, আর 2 নম্বর, এই লিকুইডে গ্র্যাভিটি ছাড়া অন্য কোনো ফোর্স থাকতে হবে না। এগুলো আরো ডিটেলসে আমরা ঢুকবো, যে যদি গ্র্যাভিটি ইজ দ্য অনলি এক্সটার্নাল ফোর্স হয়, গ্র্যাভিটি ছাড়া অন্য কোনো ফোর্স যদি কাজ না করে, আর গ্র্যাভিটি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই প্রেসারের ইকুয়েশন এরকম হবে। আর গ্র্যাভিটি ছাড়া অন্য ফোর্স কাজ করলে প্রেসার কি হবে সেটাও আমরা এখানে পাবো, সেটা ডিসকাস করবো।
তাহলে আপাতত মনে রাখবো এখানে গ্র্যাভিটি ছাড়া কোনো ফোর্স নাই। যদি জল এইভাবে রেখে দেওয়া হয় তো গ্র্যাভিটি ছাড়া তো কোনো ফোর্স কাজ করবে না, ওয়েট ছাড়া তো কোনো ফোর্স নাই। তাহলে এখানে এই পয়েন্টে প্রেসার, এই পয়েন্টে প্রেসার, বিভিন্ন পয়েন্টে প্রেসার কি হবে, এই পয়েন্টে প্রেসার সব থেকে বেশি হবে তো নাকি? তাহলে এই পয়েন্টে যে চাপ যেহেতু বেশি, তাহলে এটা ফ্লোটাও কি হবে, বেশি হবে। ঠিক আছে, এখন যদি একটা লিকুইড নেওয়া হয়, এটা যদি একটা লিকুইড হয়, এখানে যে লিকুইড আছে এই লিকুইডের যে একটা পয়েন্ট পি নিচ্ছি, এই পয়েন্টে কিন্তু চারিদিক থেকে প্রেসার আসবে। এই পয়েন্টে কি হবে, চারিদিক থেকে প্রেসার আসবে, একদিক থেকে প্রেসার কাজ করবে না। প্রেসার কি করবে, চারিদিক থেকে সমানভাবে ওর উপর কাজ করবে। কিন্তু যদি একটা লিকুইডকে, এটা একটা লিকুইডের ফ্রি সারফেস, আর আমি একটা ল্যামিনাকে ডুবিয়ে দিয়েছি, একটা পাতকে, লোহার পাতকে ডুবিয়ে দিয়েছি। তা লোহার পাতের প্রত্যেকটা পয়েন্টে প্রেসার কাজ করবে, আর প্রেসার সবসময় লোহার পাতের প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করবে। কিরকম, যদি এই প্লেটটা যদি বোর্ডের প্লেনে থাকে, এই পয়েন্ট এর প্রত্যেকটা পয়েন্টে প্রেসার কাজ করবে, প্রেসারটাই কলম বরাবর কাজ করবে। মানে কি হবে, পারপেন্ডিকুলার ডিরেকশন, প্রেসার রেখে দেবে এই ডিরেকশনে, এই পয়েন্টে প্রেসার দিবে। এই পয়েন্টেও প্রেসার থাকবে তো নাকি? সবসময় সব প্রেসারগুলো কি করবে, সব পারপেন্ডিকুলার, এই যে এইভাবে কলমের এইভাবে এইভাবে কাজ করবে। তাহলে একটা সিস্টেম অফ প্যারালাল ফোর্সেস তৈরি হচ্ছে। ঠিক আছে, আর আমরা কোপ্লানার ফোর্সে কি পেয়েছি, কোপ্লানার ফোর্সে যে কোনো সিস্টেম অফ ফোর্সকে কি করা যাবে, একটা রেজাল্টান্ট ফোর্সে রিডিউস করা যাবে। তার একটা রেজাল্টান্ট থাকবে আর, আর সমান √(x²) প্লাস কত হয়, y²। তাহলে এর যে রেজাল্টান্ট, ঠিক আছে, এর যে রেজাল্টান্ট, এই সব ফোর্সগুলোর যে রেজাল্টান্ট, এই রেজাল্টান্টটাকে যদি আমি ক্যাপিটাল আর দিয়ে নিই, এখানে ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করা হয়, এটাকে থ্রাস্ট বলা হয়। বাংলাতে যাকে ঘাত বলে। ঠিক আছে, ঠিক আছে, পেয়েছে তো নাকি ঘাত টার্মটা, এটাকে থ্রাস্ট বলা হয়। ঠিক আছে, পাতটা, হাতটা দেখো, এটা লিকুইড পুরোটা। ঠিক আছে, লিকুইড, আর এটা প্লেটকে ডুবেছে, হাতটা হচ্ছে প্লেটটা। তাহলে এই হাতের প্লেনের প্রত্যেকটা পয়েন্টে প্রেসার কাজ করবে, এই লম্বভাবে কাজ করবে, এইভাবে লম্বভাবে কাজ করবে। ঠিক আছে, সব লম্বভাবে। তাহলে এই কলম দেখো, প্রত্যেক অসংখ্যটা তাহলে ফোর্স আছে। প্রেসার তো একটা ভেক্টর কোয়ান্টিটি ফোর্স, তাহলে প্রত্যেকটা পয়েন্টে ফোর্স কাজ করবে। সেই ফোর্সগুলো সিস্টেম অফ প্যারালাল ফোর্স তৈরি করবে। সেটা সিস্টেম অফ প্যারালাল ফোর্স হোক বা না হোক, আমরা স্ট্যাটিক্সে দেখেছি যে তার কি থাকবে, রেজাল্টান্ট থাকবে। তাহলে এই সব ফোর্সগুলোর রেজাল্টান্ট যদি এই কলমটা হয়, তো কলমটা লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্টান্ট ফোর্স যদি হয়, যাকে থ্রাস্ট বললাম, এই থ্রাস্টটাও এই ল্যামিনার কোনো একটা পয়েন্টে কাজ করবে। ঠিক আছে, এটাকে পরে আমরা চ্যাপ্টার পাবো, সেটাকে সেন্টার অফ প্রেসার বলা হয়। যে পয়েন্টে রেজাল্টান্ট থ্রাস্টটা কাজ করে, এটাকে কি বলা হয়, সেন্টার অফ প্রেসার, সিপি বলা হয়। সেন্টার অফ গ্র্যাভিটি অলরেডি পেয়েছি, সেন্টার অফ প্রেসার এটা। ঠিক আছে, এটা সেন্টার অফ প্রেসার বলে আলাদা একটা আমরা চ্যাপ্টার পাবো। ঠিক আছে, আর এই টোটাল, এই যে তোমার ল্যামিনারটা যে টোটাল প্রেসার কাজ করবে, টোটাল প্রেসারটাকে অ্যাকচুয়ালি থ্রাস্ট বলা হচ্ছে, রেজাল্টান্ট ফোর্স যেটা। তাহলে টোটাল প্রেসার যেটা কাজ করবে সেটা বের করা আমরা শিখবো। ঠিক আছে, কিন্তু আপাতত মনে রাখবো যে এই এরিয়াটা যদি খুব ছোট হয়, এই এরিয়াটা যদি খুবই ছোট হয়, একটা ল্যামিনারের এরিয়া যদি খুব ছোট হয়, তাহলে ধরো এইটা একটা স্মল ল্যামিনার এলিমেন্টারি এরিয়া, এই এলিমেন্টারি এরিয়ার যদি এই পয়েন্টে প্রেসার পি হয়, তাহলে প্রত্যেকটা পয়েন্টে প্রেসার পি ধরা যাবে। যদি এই এরিয়াটা যদি কি হয়, ধরো এরিয়াটা আমি ডিএস নিচ্ছি, তাহলে প্রত্যেকটা পয়েন্টে প্রেসার সেম হবে, এবং এর টোটাল প্রেসার যেটা রেজাল্ট থ্রাস্ট বললাম, এই থ্রাস্টটা এরিয়া ইন্টু প্রেসার হবে। যদি স্মল এরিয়া হয়, স্মল এরিয়াতে, তাহলে টোটাল প্রেসার বা থ্রাস্ট কত কাজ করবে, থ্রাস্ট হচ্ছে পি ইন্টু ডিএস। এখানে আমরা ভাবতে পারবো যে প্রত্যেকটা পয়েন্টে প্রেসার কি হয়ে আছে, সেম হয়ে আছে, এরিয়া দিয়ে গুণ করব। কিন্তু এটা যদি এরিয়াটা বড় হয়, তখন কিন্তু এটা আসবে না, আলাদাভাবে বের করা হয়, সেটা বের করা আমরা শিখবো। আচ্ছা, এখন তোমার যদি এরকম হয় যে একটা এরকম একটা কিউবয়েডকে বা প্যারালেলোপিপেডকে, ঠিক আছে, আমি এভাবে লিকুইডে ইমার্জ করে রেখেছি। তাই এই কটা ফেস আছে, 7টা, 6টাই বলেছে। আচ্ছা, যাই হোক, তাহলে 6টা ফেসের উপর প্রেসার কাজ করবে কিন্তু। ঠিক আছে, তাহলে প্রেসারগুলো কিভাবে কাজ করবে, প্রেসারগুলো কাজ করবে এই ফেসটাতে, প্রেসারগুলো এই ফেসের উপর পারপেন্ডিকুলার, এই ফেসটাতে এই প্রেসারগুলো কি হবে, পারপেন্ডিকুলার। আর প্রত্যেকটা ফেসে কি হবে,
পারপেন্ডিকুলার। দেশলাইয়ের বাক্স যদি ভাবো, দেশলাইয়ের বাক্সের মতো এটা, তাহলে দেশলাইয়ের বাক্সের প্রত্যেকটা ফেসে কি থাকবে, প্রেসার কাজ করবে, ঠিক আছে। আচ্ছা এখন ধরো এটা একটা আমি নিচ্ছি, এর ভলিউমটা ভি নিচ্ছি, আর ডেনসিটিটা হচ্ছে রো, তাহলে মাস কত হবে? ভলিউমটা ভি আর ডেনসিটি কত, রো, তাহলে মাস কত? ভলিউম ইন্টু ডেনসিটি সমান মাস, তাহলে এটা হচ্ছে এটার মাস, ঠিক আছে। এখন এর যদি এইভাবে হয়, এই ডিরেকশনটাতে, ধরো এই ডিরেকশনটাতে আমি যদি অ্যাক্সিস চুজ করি এভাবে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, ঠিক আছে, এই এজগুলোকে অ্যাক্সিস হিসেবে চুজ করছি, তাহলে এটা ভাবো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে এক্স এর ডিরেকশনে পার ইউনিট, এটা খুব ছোট ভাবছি আমি, ভেরি স্মল, ভেরি স্মল হলে এর ফেসগুলো সব কি হবে, ছোট হবে। তাহলে এর পুরোটার উপরে যে এক্সটার্নাল ফোর্স কাজ করছে, সেটা এক্স অ্যাক্সিস বরাবর এক্সটার্নাল ফোর্স ক্যাপিটাল এক্স ফোর্স কাজ করছে। পুরো মাসটাতে, পুরো লিকুইডের এই পোর্শনের মাসটাতে এক্স অক্ষ বরাবর পার ইউনিট মাসে কত ফোর্স কাজ করছে, পার ইউনিট মাসে ফোর্স কাজ করছে এক্স। তাহলে পুরোটার উপরে এক্স অক্ষ বরাবর টোটাল ফোর্স কাজ করবে, পার ইউনিট মাসে এক্স হলে কত দিয়ে গুণ করো, মাস দিয়ে, তাহলে রো ইন্টু কত হবে, ভি ইন্টু এক্স। আচ্ছা আমরা স্ট্যাটিক্সে দেখেছি যে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম কি, কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম হচ্ছে যে সামেসাম এক্স জিরো হবে, সামেসাম ওয়াই জিরো হবে, 3 ডাইমেনশনে যখন স্ট্যাটিক্স ডিসকাস করবো সেখানেও প্রমাণ করবো সামেসাম এক্স জিরো, সামেসাম ওয়াই জিরো, সামেসাম জেড জিরো হবে। তখন সামেসাম এক্স জিরো মানে কি, যে কোনো একটা ডিরেকশনে ফোর্সের যোগফলগুলো কত হবে, রেজাল্টান্টটা জিরো হবে, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর এটাকে যদি আমি এই ডিরেকশনে ধরি এক্স অ্যাক্সিস, তাহলে এই অক্ষ বরাবর যত ফোর্স কাজ করছে ফোর্সের যোগফলটা কত হবে, জিরো হবে। ওয়াই অক্ষ বরাবর যত ফোর্স কাজ করছে যোগফল জিরো হবে, জেড অক্ষ বরাবর যত ফোর্স কাজ করছে তাদের যোগফল কত হবে, জিরো হবে, ঠিক আছে। আচ্ছা আমরা টেলরস থিওরেম পেয়েছি, এফ অফ এ প্লাস এইচ, মনে আছে কারোর, এফ অফ এ প্লাস এইচটা ইনফাইনাইট টেলর সিরিজ এক্সপেনশন, কিছু কন্ডিশন ছিল, এন ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে, তাহলে এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ প্লাস কত, এইচ স্কোয়ার ফ্যাক্টরিয়াল টু এফ ডবল ড্যাশ এ অ্যান্ড সো অন। এটা তো নাকি ইনফাইনাইট, আর এন টেন্স টু জিরো, অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি হলে ইনফাইনাইট টেলর সিরিজ এক্সপেনশন পাওয়া যাবে, ধরলাম এটা। আচ্ছা এফটা কটা ভেরিয়েবলের ফাংশন, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কটা আছে, এফটা কার ফাংশন ছিল এখানে, এক্স এর, এফটা কার ফাংশন ছিল, এক্স এর, কটা ভেরিয়েবল আছে এখানে, একটাই। যদি একাধিক ভেরিয়েবল থাকে, ঠিক আছে, ধরো এই এফটা এক্স ওয়াই জেড এর ফাংশন, এক্স ওয়াই আর জেড এর ফাংশন, ঠিক আছে। তাহলে যদি এইরকম মানে, আচ্ছা তোমাদের ওই ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবল আছে, মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, মাল্টিভেরিয়েট মাল্টিভেরিয়েট ক্যালকুলাস আছে তো নাকি, না হয়ে গেছে আগের সেমে, 6 সেমে হয়ে গেছে তো, তাহলে 6 সেমে এটা পাওনি টেলর সিরিজ, যদি একাধিক ভেরিয়েবল থাকে তাহলে এক্স প্লাস ডেল্টা এক্স, একটা দিয়ে দেখাচ্ছি, এটা কমা ওয়াই কমা জেড, এটা সমান কত হবে, এটা সমান এফ অফ এক্স ওয়াই জেড প্লাস ডেল এফ বাই ডেল এক্স ইন্টু ডেল্টা এক্স, ঠিক আছে। এক্স এর চেঞ্জ কত নিয়েছি, ডেল্টা এক্স প্লাস ডেল টু এফ বাই ডেল এক্স স্কোয়ার ইন্টু ডেল্টা এক্স এর হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস ডেল কিউ এফ বাই ডেল এক্স কিউব ইন্টু ডেল্টা এক্স টু দি পাওয়ার 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 অ্যান্ড সো অন। এটা আসবে, এটা ওয়ান ডাইমেনশনে বা একটা ভেরিয়েবল যদি থাকে, ফাংশন এফটা যদি একটা ভেরিয়েবলের ফাংশন হয়, তাহলে এটা টেলর থিওরেম এটা। আর এটা কটা আছে এখানে, তিনটে। এটাকে শুধু তাই না, আরো জেনারেলাইজ করা হয় যে এক্স এর চেঞ্জ, ওয়াই এর চেঞ্জ, জেড এর চেঞ্জ যদি একসঙ্গে হয় তখন একটা ফর্মুলা পাওয়া যায় টেলরসের। যাক, একটা যদি হয় তাহলে এটা টেলরস থিওরেম, এটা হচ্ছে। আর এখানে তোমার ডেল্টা এক্স, এই ডেল্টা এক্সটা হচ্ছে এক্স এর চেঞ্জ, ইনক্রিমেন্ট, এক্স কতটা কি হয়েছে, এখানে যেমন এক্স এর ইনক্রিমেন্ট কত হয়েছে, এক্স সমান এ ছিল তো নাকি, তাহলে এক্স এর ইনক্রিমেন্ট কত হয়েছে, এইচ হয়েছে, এখানে ইনক্রিমেন্টটা কত ধরেছি, ডেল্টা ধরেছি, ঠিক আছে। আর তিনটে, এগুলো সব মাল্টিভেরিয়েট ক্যালকুলেশনই কিছু রেজাল্ট, আমি সামারাইজ করছি, যে যদি এরকম হয় যে পি যদি এক্স ওয়াই জেড এর ফাংশন হয়, ঠিক আছে, পি যদি এক্স ওয়াই জেড এর ফাংশন হয়, তাহলে ডিফারেন্সিয়াল ডিপি সমান ডেল এফ ডেল পি বাই ডেল এক্স ইন্টু ডিএক্স
প্লাস ডেল পি বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই প্লাস ডেল পি বাই ডেল জেড ইন্টু কত হবে ডিজেড হবে, ডিফারেন্সিয়ালটা এটা হবে। ঠিক আছে, এটা মনে রাখবো, ডিপি এর বাম দিকটা এক্সাক্ট, ডান দিকে অবশ্যই কি হতে হবে এক্সাক্ট হতে হবে। এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলেছিলাম তো, এক্সাক্ট কখন বলা হয়, যে এইরকম যদি হয় যে তো হ্যাঁ তোমার একটা ইকুয়েশনকে যদি এরকম লেখা যায়, টু ডাইমেনশনে আমি বলছি, সাপোজ এম ডিএক্স প্লাস এন ডিওয়াই আছে, টু ডাইমেনশনে বলছি, এটাকে যদি ডি অফ ইউভি আকারে বা ডি অফ ফাই এক্স ওয়াই আকারে যদি লেখা যায়, তখন এটাকে কি বলা হয় এক্সাক্ট বলা হয়। যেমন যদি এইরকম হয় এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, এটা সমান কি লেখা যাবে, এটাকে ডি অফ এক্স ওয়াই লেখা যাবে না? তাহলে ডি অফ এ ফাংশন, যখন একটা ডিফারেন্সিয়ালকে ডি অফ এ ফাংশন লেখা যাবে, তখন সেটাই কি হবে এক্সাক্ট হবে। আর এই ধরনের এক্সাক্ট হওয়ার তো আমরা কন্ডিশন পেয়েছিলাম, ডেল এম বাই ডেল ওয়াই ইকাল টু কি হতে হবে, ডেল এম বাই ডেল ওয়াই ইকাল টু ডেল এন বাই ডেল এক্স হতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা প্রথমে যেটা ডিডিউস করব, একটা ইম্পর্ট্যান্ট রেজাল্ট, একটা ইম্পর্ট্যান্ট থিওরেম প্রমাণ করব। এটা একটু বোঝার আছে, ভালো করে মন দিয়ে বুঝবে, কারণ এইটার উপর বেস করে পুরো হাইড্রোস্টেটটা আছে, পরীক্ষার জন্য এটা দরকারি, তার সঙ্গে একটু মানে পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা অ্যাপ্লাই করব। যে এটাকে প্রেসার ইকুয়েশন বলা হচ্ছে, প্রেসার ইকুয়েশন, প্রেসার ইকুয়েশন। লিকুইডের এখানে আমরা ডিডিউস করব কি, এটা একটা লিকুইড, এই লিকুইডের যে কোনো একটা পয়েন্ট পি নিয়েছি, এই পয়েন্টে প্রেসার কত হতে পারে এটাই ডিডিউস করব। ঠিক আছে, কি ডিডিউস করব, যে কোনো লিকুইডের যে কোনো পয়েন্টে প্রেসারের ভ্যালু কত হবে সেটা আমরা ডিডিউস করব এখানে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা লিকুইড আমি ভরছি, যেটা লিকুইড আছে, লিকুইডের যে কোনো একটা পয়েন্ট ওকে অরিজিন হিসাবে চুজ করছি। ওকে কিভাবে চুজ করছি, ও একটা যে কোনো পয়েন্ট, হ্যাঁ এটাকে কি চুজ করলাম অরিজিন হিসাবে চুজ করছি। ঠিক আছে, আরবিটারি পয়েন্ট নিলাম এটা, আর এটা এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস চুজ করলাম, এটা ওয়াই অ্যাক্সিস চুজ করলাম, এটা ওয়াই অ্যাক্সিস চুজ করলাম, আর আরেকটা চুজ করছি জেড অ্যাক্সিস। কি করছি এখানে, যে কোনো লিকুইডের মধ্যে যে কোনো একটা পয়েন্ট ওকে কি চুজ করলাম অরিজিন দিয়ে, অরিজিন চুজ করলাম। ঠিক আছে, আর এটাকে এক্স অ্যাক্সিস নিলাম, আরবিটারি অ্যাক্সিস নিলাম, এটাকে এক্স নিতে পারতাম, এটাকে ওয়াই, এটাকে জেড নিতে পারতাম, কোনো অসুবিধা নেই। আরবিটারলি যে কোনো কিনলাম, তোমার ডিরেকশনকে, এই ডিরেকশনকে এক্স অ্যাক্সিস, এই ডিরেকশনকে ওয়াই অ্যাক্সিস, আর এই ডিরেকশনকে কিনলাম জেড অ্যাক্সিস নিলাম। আচ্ছা এখন এর যে কোনো একটা পয়েন্ট পি পয়েন্ট, পি যার কোঅর্ডিনেট এটা পি পয়েন্ট, এই পি পয়েন্টের কোঅর্ডিনেট আমি এক্স ওয়াই জেড ধরছি, পি পয়েন্টের কোঅর্ডিনেট কত ধরছি এক্স ওয়াই জেড। তাহলে বিভিন্ন ফোর্সের আন্ডারে পি পয়েন্টের প্রেসারটা কত হবে এটা আমরা এই আর্টিকেলে ডিডিউস করব। আচ্ছা আমি একটা এ নিচ্ছি, একটা একটা প্যারালেলোপিপেড বলা হচ্ছে এটাকে, বোঝা যাচ্ছে কিছু কি আঁকছি, এটা পি পয়েন্ট, ভালো করে দেখো, এই পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে কোন পয়েন্ট পি পয়েন্ট। আমি একটা প্যারালেলোপিপেড, এটাকে বলা হচ্ছে প্যারালেলোপিপেড, ঘনক পেয়েছে তো নাকি, ঘনককে কি বলে ইংরেজিতে কিউবয়েড। ঠিক আছে, আর আয়ত ঘনক টাইপের এটা। ঠিক আছে, এর প্রত্যেকটা ফেস আয়তক্ষেত্র, কিউবয়েড হলে কি হয় তার প্রত্যেকটা ফেস স্কোয়ার হবে, আর এটা প্রত্যেকটা ফেস একটা কি আছে রেক্টেঙ্গেল আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্যারালেলোপিপেডটা কিভাবে চুজ করলাম, তৈরি করলাম কিভাবে, যে পয়েন্ট পি পয়েন্টে আমরা প্রেসার বের করতে চাইছি সেই পয়েন্টকে একটা কর্নার পয়েন্ট নিলাম। প্যারালেলোপিপেডের কটা কর্নার পয়েন্ট থাকবে, 8টা কর্নার পয়েন্ট থাকবে।
তার মধ্যে পি কে একটা কি করলাম, কর্নার পয়েন্ট করলাম। আর এজ গুলো, এই যে এজ আছে, এই এজটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, এই এজটা, এজ মানে কিনারা বোঝা যাচ্ছে তো, এই এজটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, আর এই এজটা কোন অ্যাক্সিসের, জেড অ্যাক্সিসের প্যারালাল নিলাম, তাহলে বাকিগুলো প্যারালাল হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে ফেসটা পাচ্ছি আমি, এই ফেসটার নাম দিচ্ছি পি কিউ আর এস, ঠিক আছে, পি ড্যাশ কিউ ড্যাশ আর ড্যাশ এস ড্যাশ। বুঝো ভালো করে ছবিটা কি আঁকলাম। কটা এর কর্নার পয়েন্ট থাকবে? 8টা। 8টা কর্নার পয়েন্টকে নাম দিয়ে দিলাম, একটা পি কিউ আর এস আর। আচ্ছা, এর 6টা ফেস বোঝা যাচ্ছে, কোন কোন ফেস বলো? একটা ফেস হচ্ছে পি পি ড্যাশ কিউ ড্যাশ কিউ, একটা ফেস হচ্ছে পি পি ড্যাশ এস ড্যাশ এস, আর এটা হচ্ছে কিউ কিউ ড্যাশ আর ড্যাশ আর। এইভাবে কটা ফেস আছে? আচ্ছা, একটু এবার এটা 3 ডাইমেনশনাল তো নাকি, ব্যাপারটা তো 3 ডাইমেনশনাল, আর আমি বোঝাচ্ছি 2 ডাইমেনশনে, বোর্ডটা 2 ডাইমেনশন মাথায় রাখবে। ওই জন্য কিছুটা মানে কল্পনা শক্তিটাকে বাড়াতে হবে, আর কল্পনা শক্তিটা ওই মানে অন্যদিকে না বাড়িয়ে বোর্ডের দিকে তাকিয়ে বাড়াতে হবে। হ্যাঁ, কল্পনা শক্তি বাড়ালে দেখো অন্যদিকে কল্পনা চলে গেল, এটা করলে হবে না, ঠিক আছে? কল্পনা শক্তিটা বাড়াতে হবে। আচ্ছা, এবার আমার একটু কল্পনা করে এটা বলো তো, যে এই যে ফেসটা আমি নিয়েছি পি পি ড্যাশ এস ড্যাশ এস, ভালো করে বোর্ডটা দেখো, পি পি ড্যাশ এস ড্যাশ এস, এইটা ফেস তো নাকি, প্লেন এটা, তাহলে এই প্লেনটা কোন কোঅর্ডিনেট প্লেনের সঙ্গে প্যারালাল আছে? কোঅর্ডিনেট প্লেন একটা এক্স ওয়াই প্লেন, ওয়াই জেড প্লেন আর জেড এক্স প্লেন। এটা, হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই জেড, তাই তো? এই ফেসটা কোন প্লেনের প্যারালাল আছে? ওয়াই জেড প্লেনের প্যারালাল আছে, ঠিক আছে? তাহলে এই ফেসটাও, এটা প্যারালাল তো, এই ফেসটাও ওয়াই জেড প্লেনের প্যারালাল। আচ্ছা, পি পি ড্যাশ কিউ কোন প্লেনের, কোন এর প্যারালাল? এক্স ওয়াই প্লেন, তাই তো নাকি? এক্স ওয়াই প্লেনের প্যারালাল এটা। আর আরেকটা কি থাকলো ফেস তোমার? তোমার হ্যাঁ, এস এস ড্যাশ আর আর ড্যাশ এস ড্যাশ এস, এটাও এক্স ওয়াই প্লেনের প্যারালাল। আর কি ফেস বাকি থাকলো? সাইডের একটা ফেস বাকি থাকলো, সাইডের ফেস হচ্ছে পি কিউ আর এস, ওইদিকে আছে, আর তার প্যারালাল হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ আর ড্যাশ এস ড্যাশ। আচ্ছা, পি কিউ আর এস এই ফেসটা কোন কোঅর্ডিনেট প্লেনের প্যারালাল আছে? জেড এক্স প্লেনের প্যারালাল আছে, তাই তো নাকি? বোর্ডের প্লেন যেটা আমি ধরছি, বোর্ডের প্লেনটা জেড এক্স প্লেন, তার সঙ্গে কি আছে? প্যারালাল আছে। আচ্ছা, এখন পি পয়েন্টের কোঅর্ডিনেট কত ধরেছি? এক্স ওয়াই। আর এই যে প্যারালেলোপিপেডটা নিয়েছি, এই প্যারালেলোপিপেডের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে তো নাকি? পি কিউটা দৈর্ঘ্য, এটা ধরো পি কিউটা দৈর্ঘ্য, পিপি ড্যাশটা হচ্ছে প্রস্থ, আর পিএসটা উচ্চতা। এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলোকে আমি ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড নিলাম। ডেল্টা কি? এই ডিস্টেন্সটা পি পি ড্যাশ সমান ডেল্টা এক্স, তারপরে পি কিউ সমান ডেল্টা এক্স, পি পি ড্যাশ সমান ডেল্টা ওয়াই, আর পি এস সমান কত? এই যে প্যারালেলোপিপেডটা কনসিডার করেছি আমরা, পি পয়েন্টকে কনসিডার করে একটা কর্নার পয়েন্ট করে, এই প্যারালেলোপিপেড ইজ ভেরি স্মল, অ্যাকচুয়ালি ইট ইজ ইনফাইনাইটেসিমাল, ভেরি ছোট স্মল। এর ভলিউম কত? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, ডেল এক্স ডেল ওয়াই কত? ডেল জেড, এটা হচ্ছে তার ভলিউম, ঠিক আছে? এটা খুবই ছোট, কিন্তু পি পয়েন্টকে কেন্দ্র করে যে পি পয়েন্টকে কর্নার পয়েন্টকে যে প্যারালেলোপিপেড নিয়েছে, এটা ভেরি স্মল। বোঝানোর সুবিধার জন্য অনেক বড় করে দেখাচ্ছি, কিন্তু এর ভলিউমটা যেটা পেলাম ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা এক্স, এটা কিন্তু ভেরি স্মল, ঠিক আছে? আচ্ছা, এখন একটু জিওমেট্রির সেন্স অ্যাপ্লাই করে কিউ পয়েন্টের কোঅর্ডিনেট কত হতে পারে কেউ বলো তো? হুম, শুধু ডেল্টা এক্স যোগ হবে, এক্স অ্যাক্সিস বরাবর ডেল্টা এক্স দিয়েছে, তাহলে কিউ পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? কিউ পয়েন্টের, হ্যাঁ, কিউ পয়েন্ট হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই কমা জেড। এটা তো ওয়াই জেড চেঞ্জ হবে না, কারণ এটা কোন ফেসের প্যারালাল আছে? এই ফেসটা পি পি ড্যাশ কিউ, এই ফেসটা এক্স ওয়াই প্লেনের প্যারালাল আছে, এক্স ওয়াই প্লেনের কি আছে? প্যারালাল আছে। তাহলে এটার কোঅর্ডিনেট কত হলো? এটা এক্স অ্যাক্সিস বরাবরই তো গেছে নাকি? আচ্ছা, এইটার পি ড্যাশের কোঅর্ডিনেট কত হবে? তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর গেছে, মানে এই লাইনটা, এই এজটা এক্স অ্যাক্সিসের প্যারালাল। এই জিনিসটা ভালো করে বুঝে নাও, পি পি ড্যাশটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, সরি,
আর পি কিউটা কোন অ্যাক্সিসের প্যারালাল, আর পি এসটা কোন অ্যাক্সিসের প্যারালাল, জেড অ্যাক্সিস। তাহলে এটা যেহেতু এক্স অ্যাক্সিস প্যারালাল, তাহলে এর কোঅর্ডিনেট আর এর কোঅর্ডিনেটে কি চেঞ্জ হবে, শুধু পি এর এক্স কোঅর্ডিনেটের সঙ্গে পি কিউ লেন্থটা যোগ করতে হবে। পি কিউটা কত আছে, ডেল্টা এক্স, ঠিক আছে। আচ্ছা তাহলে এস এর কোঅর্ডিনেট বলো কত হবে, তাই তো নাকি? তাহলে ডেল্টা জেড এখানে পি এর কোঅর্ডিনেটের সঙ্গে জেডটা শুধু চেঞ্জ হবে, এটা মানে এক্স ওয়াই জেড প্লাস কত হবে, ডেল্টা জেড হবে। তাহলে এই ফেজটা পি পি ড্যাশ এস ড্যাশ এস, এই ফেজটার এরিয়া কত কেউ বলো তো, পি পি ড্যাশ এস ড্যাশ এস, এই ফেজটার এরিয়া কত, দৈর্ঘ্য গুণ তো প্রস্থ, তাহলে এই লেন্থ আর এই লেন্থ গুণ হবে, এই লেন্থ আর এই লেন্থ, তাহলে ডেল্টা ওয়াই আর ডেল্টা জেড। সিমিলারলি এই এরিয়া আর এই এরিয়া তো সমান, ঠিক আছে। আচ্ছা এখন আমি পি পয়েন্টে যে প্রেসার আছে, ক্যাপিটাল পি পয়েন্টে প্রেসার, আমাদের টার্গেট কিন্তু এটা ক্যাপিটাল পি পয়েন্টে প্রেসার বের করা, ঠিক আছে। এই যে প্যারালাল পি পয়েন্টে আমি ধরছি পার ইউনিট মাসে এই এক্স অক্ষ বরাবর ক্যাপিটাল এক্স ফোর্স কাজ করছে, ওয়াই অক্ষ বরাবর ক্যাপিটাল ওয়াই, আর জেড অ্যাক্সিস বরাবর ক্যাপিটাল জেড ফোর্স কাজ করছে। পি পয়েন্টে তিনটে অ্যাক্সিস বরাবর তিনটে ফোর্স কাজ করছে, কি কি, এক্স ওয়াই আর জেড। এটা কিন্তু এই ফোর্স গুলো পার ইউনিট মাসে ফোর্স ধরছি, ঠিক আছে। আচ্ছা তাহলে পি পয়েন্টে এই সকল ফোর্স গুলো কাজ করার পরে পি পয়েন্টে আমি প্রেসার অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে চাইছি, আর পি পয়েন্টে প্রেসারটা আমি স্মল পি ধরছি, আর স্মল পিটা ধরছি এই পি পয়েন্টের কোঅর্ডিনেটের ফাংশন ধরছি। একটা ফাংশন তো হবে, যেহেতু চেঞ্জ হচ্ছে ভ্যারি করছে, ফাংশন হবে তো। তাহলে এই পিটা কার ফাংশন ধরছি আমি, এক্স ওয়াই জেড, পি পয়েন্টের ক্যাপিটাল পি পয়েন্টের যে কোঅর্ডিনেট তার কি ফাংশন এটা, ঠিক আছে। তাহলে এই ফাংশনটাকে আমি পিটা যে প্রেসার, এটাকে ফাংশনটাকে এফ ধরছি, ফাংশনটাকে কত ধরছি, এফ ধরলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে কিউ পয়েন্টে প্রেসার কত হতে পারে একটু ভেবে বলো, প্রেসার অ্যাট কিউ, প্রেসার অ্যাট কিউ ঠিক করে একটু কেউ বলো তো এটা কত হতে পারে। হ্যাঁ ভেরি গুড, এটার তাহলে এটা কি হবে, প্রেসার কিউ পয়েন্টে প্রেসার হবে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই কমা এই এর কোঅর্ডিনেটের ফাংশন, তাহলে এটা হলো চেঞ্জ হয়ে এটা হয়েছে। আচ্ছা এটা কিউ পয়েন্টে প্রেসার, টেলরস থিওরেম অ্যাপ্লাই করছি, এফ অফ কত এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই কমা কত জেড, এটা সমান কি লেখা যায় বললাম, এফ অফ এক্স ওয়াই জেড, এফ অফ এক্স ওয়াই জেড প্লাস ডেল এফ বাই ডেল এক্স ইন্টু ডেল্টা এক্স প্লাস ডেল টু এফ বাই ডেল এফ এক্স স্কোয়ার ইন্টু ডেল্টা এক্স বাই ডেল্টা এক্স এর হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু, প্লাস এভাবে ইনফাইনাইটটা টার্ম থাকবে। আমি যেহেতু প্যারালাল পিভটটা ভেরি স্মল নিয়েছি, তাহলে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড অল আর ভেরি স্মল, তাহলে ডেল্টা এক্স স্কোয়ার অ্যান্ড হায়ার পাওয়ার ক্যান বি নেগলেক্টেড, ডেল্টা স্কোয়ার আর হায়ার পাওয়ারগুলোকে নেগলেক্ট করছি, কি কি থাকবে তাহলে এখানে পড়ে বলো। তাহলে এটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই জেড, তাই তো, প্লাস কত, প্লাস এইগুলো সব জিরো, তাহলে ডেল এফ বাই ডেল এক্স ইন্টু ডেল্টা এক্স, ঠিক আছে। আচ্ছা তাহলে এফ এক্স ওয়াই জেড সমান কি আছে, এফ এক্স ওয়াই জেড সমান পি, তাহলে এটা সমান কি লেখা যাবে, পি প্লাস এ মানে এফ মানে পি তো নাকি, তাহলে এখানে ডেল পি বাই ডেল এক্স ইন্টু কি লেখা যাবে, ডেল্টা এক্স। তাহলে এটা ডিডিউস করলাম পি পয়েন্টে যে প্রেসার হবে, পি পয়েন্টে প্রেসারটা যদি স্মল পি হয়, তাহলে কিউ পয়েন্টে প্রেসার হবে পি প্লাস ডেল পি বাই ডেল এক্স ইন্টু, ঠিক আছে। আচ্ছা এখন এই যে ফেসটা আছে পি পি ড্যাশ এস ড্যাশ এস, এই ফেসটা তো স্মল, ভেরি স্মল, আমি শুরুতে বলেছি যে এরিয়াটা যদি খুব ছোট হয় তাহলে এর প্রত্যেকটা পয়েন্টে প্রেসার সেম হবে এবং টোটাল প্রেসার ইন্টু এর এরিয়া গুণ হবে। তাহলে এই ফেসটাতে এই যে এই ফেসটা আছে, এই ফেসের পি পয়েন্টে প্রেসার আর প্রত্যেকটা পয়েন্টে প্রেসার সেম হবে যেহেতু ভেরি স্মল, তাহলে পুরো
প্রেসারটা এই পি পি ড্যাশ এস ড্যাশ এস যাকে থ্রাস্ট বললাম, এখানে থ্রাস্টটা কত হবে, থ্রাস্টের ম্যাগনিটিউডটা প্রেসার ইনটু এরিয়া, তাহলে পি ইনটু কত থ্রাস্ট, হ্যাঁ থ্রাস্ট অন কোন ফেসটা বলো তো, পি পি ড্যাশ এস ড্যাশ এস, এটাতে থ্রাস্ট কত হলো, এর এরিয়াটা ডেল্টা ওয়াই ইনটু কত ডেল্টা জেড, ঠিক আছে। আচ্ছা সিমিলারলি থ্রাস্ট অন আর কি, থ্রাস্ট অন এর প্যারালাল ফেসটা, অপোজিট ফেসটা কোনটা ফেস, এই ফেসটার অপোজিট ফেস আর আর ড্যাশ কিউ কিউ ড্যাশ আর ড্যাশ আর এই ফেসটাতে থ্রাস্ট কত হবে তাহলে বলো, একইভাবে প্রেসার ইনটু এরিয়া, প্রেসার কত কিউ পয়েন্টে প্রেসার মানে প্রত্যেকটা পয়েন্টে প্রেসার সেম, যেহেতু এটা ভেরি স্মল, তাহলে কত হবে, তাহলে পি প্লাস ডেল পি বাই ডেল এক্স, ডেল পি বাই ডেল এক্স ইন্টু কত, ডেল পি বাই ডেল এক্স ইন্টু ডেল্টা এক্স, ডেল পি বাই ডেল এক্স ইন্টু ডেল্টা এক্স, প্রেসার ইন্টু এরিয়া, এরিয়া কত আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, এটার এরিয়া আর এটার এরিয়া সেম তো, কত ছিল এরিয়া, ডেল্টা ওয়াই আর ডেল্টা জেড, বোঝা গেল। এইবার আমি শুরুতে বলেছি যে যে কোনো একটা ফেসে প্রেসার সবসময় কি করবে, পারপেন্ডিকুলার ডিরেকশনে, এই দিক থেকে এই দিকে প্রেসার দেবে, ঠিক আছে। তাহলে এর ডিরেকশনটা কোন অ্যাক্সিসের প্যারালাল, প্রথমে এটা ভাবো, এটা কোন, এটা কি এই ফেসটা কোন অ্যাক্সিস কোন প্লেনের প্যারালাল, ওয়াই জেড প্লেনের প্যারালাল, তাহলে এই প্লেনের উপর পারপেন্ডিকুলার কোন অ্যাক্সিসের প্যারালাল হবে, এক্স অ্যাক্সিসের প্যারালাল। আচ্ছা এই ফেসটাতে এই থ্রাস্টটা এই দিক থেকে এই দিকে কাজ করবে না, এই দিক থেকে এদিকে, এটাকে সলিড ভাবছি, এটা সলিড ভাবো, এটা লোহার একটা প্যারালাল এরকম ভাবো এটাকে, তাহলে ফেস কোন দিকে থ্রাস্ট কাজ করবে, এই ফেসটাতে থ্রাস্টটা পি পি ড্যাশ এ ড্যাশ এস, এই ফেসটা এই দিক থেকে এই দিকে তো নাকি, তাহলে এই দিক থেকে এই দিকে হলে এক্স এর পজিটিভ না নেগেটিভ ডিরেকশনে, তাহলে এটা অ্যালং কি লিখলাম, অ্যালং এক্স অ্যাক্সিস হয়েছে। আচ্ছা এবার এই ফেসটা বলো, এই ফেসটাতে থ্রাস্টটা এই দিক থেকে কাজ করবে, কোন এক্স এর পজিটিভ না নেগেটিভ, তাহলে এটা অ্যালং হ্যাঁ নেগেটিভ এক্স অ্যাক্সিস, কি বলছো, না না সমান হয়ে যেত, ঠিকই বলেছো তুমি, কিন্তু আরো যে ফোর্স কাজ করছে এক্স ওয়াই জেড এগুলোকে তো ধরতে হবে, যদি এইটা না থাকতো তাহলে তুমি ঠিকই বলেছো এই দুটো সমান হতে হতো, নাহলে কিন্তু ইকুইলিব্রিয়াম, এই যে প্যারালেলোপিপেডটা নিয়েছি, এই প্যারালেলোপিপেডটা ইকুইলিব্রিয়াম আছে, রেস্টে আছে তাই তো, আর রেস্টের কন্ডিশন কি, সামেসাম এক্স জিরো সামেসাম ওয়াই জিরো, আর যদি যে থ্রি ডাইমেনশনে সামেসাম জেড কি হবে, জিরো হবে। আচ্ছা এখন এই যে এক্স ফোর্সটা আছে, এই ফোর্সটা কোন অ্যাক্সিসের প্যারালাল কাজ করছে বলো, এক্স অ্যাক্সিসের প্যারালাল, এটা কিন্তু পার ইউনিট মাসে ফোর্স, এর এর ভলিউম কত, ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড, আর এই লিকুইডের ডেনসিটি পি পয়েন্টে লিকুইডের ডেনসিটি আমি রো ধরছি, এটা এতটাই ছোট যে এই পুরো প্যারালেলোপিপেডের প্রত্যেকটা পয়েন্টে ডেনসিটি কত ধরা যাবে, যদি পি পয়েন্টে ডেনসিটি রো ধরি তাহলে এটা এতটাই ছোট যে প্রত্যেকটা পয়েন্টে এই প্যারালেলোপিপেডের প্রত্যেকটা পয়েন্টে ডেনসিটি কত ধরতে পারবো, রো, এটাকে ওই জন্য এই প্যারালেলোপিপেডের মিন ডেনসিটি বলা হয় এটাকে, মিন মানে গড়, ঠিক আছে। আচ্ছা বলো তাহলে মাস কত, এটার মাস কত হলো, মাস হচ্ছে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ইন্টু ডেল্টা জেড, এটা ভলিউম, আর এটাকে রো দিয়ে গণনা মাস, তাহলে এক্স এইটার উপর এক্স অ্যাক্সিসের ডিরেকশনে পার ইউনিট মাসে এটা ফোর্স কাজ করছে, তাহলে এই পুরো প্যারালেলোপিপেডের টোটাল এক্স এর ডিরেকশনে এক্সটার্নাল ফোর্স এটা কতটা কাজ করছে, তাহলে এটাকে কত দিয়ে গুণ করব, এটা কত, এটা পার ইউনিট মাসে ফোর্স, তাহলে পার ইউনিট মাসে কি টোটাল ফোর্স বের করতে হলে একে এই মাস দিয়ে গুণ করব, এর মাস কত পেলাম, রো ইন্টু ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ইন্টু ডেল্টা জেড, তাহলে এটা হচ্ছে টোটাল এক্সটার্নাল ফোর্স অ্যাক্টিং অন দিস প্যারালেলোপিপেড অ্যালং দ্য অ্যাক্সিস অফ এক্স। আচ্ছা এবার আমি কন্ডিশন, এটা কিন্তু মনে রাখবো, এই যে প্যারালেলোপিপেডটা নিচ্ছি এটা কিন্তু ইকুইলিব্রিয়ামে আছে, রেস্টে আছে, যদি রেস্টে না থাকতো তাহলে ইকুইলিব্রিয়ামটা কিন্তু ব্রেক করতো, লিকুইড তখন ফ্লো করতে শুরু করতো, লিকুইড প্রবাহ করতে শুরু করতো, এটা লিকুইডটা কি আছে, রেস্টে আছে। আচ্ছা এখন রেস্টেড আমি কন্ডিশন অ্যাপ্লাই করছি, সামেসাম এক্স সমান 0 হবে, সামেসাম এক্স ওয়ান, তাই তো, সামেসাম এক্স ওয়ান এটা কি ছিল,
স্ট্যাটিক্স আমরা দেখেছি, এক্স অ্যাক্সিস বরাবর যত ফোর্স কাজ করছে তাদের যোগফলটা 0 উইথ সাইন। আচ্ছা এক্স অ্যাক্সিস বরাবর 3টে ফোর্স পেয়েছি, একটা কি, একটা হচ্ছে কত পি ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড, একটা এটা আর একটা এটা, এক্স অ্যাক্সিস বরাবর 3টে ফোর্স পেয়েছি, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, এটা এক্স এর পজিটিভ না নেগেটিভ ডিরেকশন এটা বলে দিয়েছে, এটা এক্স এর ডিরেকশনে কাজ করছে, তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস, এটা অ্যালং এক্স অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে দিস মাইনাস দিস প্লাস দিস, এটা কত হবে, তাহলে কি কি পেলাম, পি ইন্টু ডেল্টা এক্স ডেল্টা ওয়াই মাইনাস পি প্লাস ডেল পি বাই ডেল এক্স ইন্টু ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ওয়াই ডেল্টা জেড, আর প্লাস এটা তো ডেল্টা ওয়াই কথা, ডেল্টা ওয়াই ডেল্টা জেড, ঠিক আছে, ডেল্টা ওয়াই ডেল্টা জেড, আর প্লাস এক্সটার্নাল ফোর্স যেটা ক্যাপিটাল এক্স পার ইউনিট মাসে ছিল, টোটাল কত পেয়েছি, এটা রো ইন্টু ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড, এই টোটাল সামটা কত হবে 0। কি কি ক্যান্সেল হচ্ছে বলো, তাহলে প্রথমে ডেল্টা ওয়াই ডেল্টা জেড ডেল্টা ওয়াই ডেল্টা জেড ডেল্টা ওয়াই ডেল্টা জেড ক্যান্সেল হয়ে গেল, তাই তো নাকি, তাহলে পি মাইনাস পি প্লাস ডেল পি বাই ডেল এক্স ইন্টু ডেল্টা এক্স প্লাস কত হবে রো ইন্টু ডেল্টা ওয়াই ডেল্টা জেড ক্যান্সেল, হ্যাঁ একটা ক্যাপিটাল এক্স হবে, এটা ঠিক বলেছো, এটা ক্যাপিটাল এক্সটা মিস গেছে, এখানে লিখেছি তো, হ্যাঁ ক্যাপিটাল এক্স লেখা আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে রো ইন্টু কত হলো, কি থাকলো ক্যান্সেল হয়ে, এই ভ্যালুটা 0 তো নাকি, ডেল্টা ওয়াই ডেল্টা জেড ক্যান্সেল করেছি, আচ্ছা এই পি আর ইপি তো ক্যান্সেল হয়ে গেল, এটা সমান 0, কি কি পেলাম তাহলে বলো, এটা সমান তাহলে কত হচ্ছে, সাইড চেঞ্জ করে নিলাম এটা, ঠিক আছে, তাহলে কত হচ্ছে, হ্যাঁ ডেল পি বাই কত, ডেল পি বাই ডেল এক্স, ঠিক আছে, এখানে এক্স আছে একটা, এটা এক্স আছে, তাহলে এটা সমান কত লিখতে পারবো, এটা মাইনাস একদিকে একটা প্লাস আর মাইনাস আছে, সাইডটা চেঞ্জ করে নিলাম, কি থাকবে এখানে বলো, কি পড়ে থাকবে, এই পিপি কেটেছে এইটাকে লিখেছি আমি আবার, তাই তো এই পি যখন কেটে যাবে তখন ডেল্টা এক্স থাকবে, এখানে ডেল্টা এক্স থাকবে, এই ডেল্টা এক্সটা আবার ক্যান্সেল করলাম, তাহলে এটা ইন্টু কত হবে রো ইন্টু এক্স, ঠিক আছে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ইকুইলিব্রিয়ামের কন্ডিশন অ্যাপ্লাই করে কি পেলাম, এইটা পেলাম। আচ্ছা একইভাবে যদি ওয়াই অ্যাক্সিসের দিকে সব একইভাবে ট্রিটমেন্ট করতাম, এই সেম ট্রিটমেন্টটা যদি কোন ফেসে করতাম, যদি আমি এই ফেসটাতে তোমার পি পি ড্যাশ কিউ ড্যাশ, ঠিক আছে, এই ফেসটা দেখো পি ড্যাশ কিউ ড্যাশ আর ড্যাশ আর, কোন ফেসের কোন প্যারালাল কোঅর্ডিনেট প্লেনের প্যারালাল, এটা জেড এক্স প্লেনের প্যারালাল, তাহলে এটার উপর যদি এটা কোন অ্যাক্সিসের প্যারালাল, এটা এই লাইনটা ওয়াই অ্যাক্সিস, তাহলে একইভাবে যদি সেম ট্রিটমেন্ট করে প্রেসার এই ক্যালকুলেট করে ইকুইলিব্রিয়াম কনসিডার করতাম, কি চেঞ্জ হতো এটা, তাহলে এক্স এর জায়গায় ওয়াই হবে, তাহলে ডেল পি বাই ডেল ওয়াই ইকুয়াল টু রো ইন্টু ওয়াই হবে, আর আরেকটা কি হবে ডেল পি বাই ডেল জেড ইকুয়াল টু রো ইন্টু জেড, এটা 3 নম্বর পাবো। আচ্ছা আবার আমরা এটা পেয়েছি যে ডিপি পিটা কার ফাংশন, পিটা কার ফাংশন ধরছি, পিটা হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন, কি তাই তো, তাহলে ডিপিটা কত হবে ডেল ডেল এফ বাই, তাই তো নাকি, ডেল এফ বাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই প্লাস ডেল এফ বাই ডেল জেড ইন্টু কত ডিজেড, ক্যালকুলাস অ্যাপ্লাই করলাম। আচ্ছা পি আর এফ তে একই, তাহলে এফ এর জায়গায় পি বসাচ্ছি, তাহলে ডেল পি বাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল পি বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই প্লাস ডেল পি বাই ডেল জেড ইন্টু ডিজেড, ঠিক আছে লেখা ঠিক আছে। আচ্ছা এইখান থেকে ডেল পি বাই ডেল এক্স ডেল পি বাই ডেল ওয়াই ডেল পি বাই ডেল জেড এর মান যদি বসাই, তাহলে রো কমন যাবে, এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড, এইটাই হচ্ছে প্রেসার ইকুয়েশন বা প্রেসার গ্রেডিয়েন্ট বলা হয় এটাকে, বোঝা গেল। এখানে প্রথম ফোর্সটা কত আছে, এটা কত পি ইন্টু ডেল্টা ওয়াই ডেল্টা জেড, তাই তো, তাহলে এটা একটু ভুল লিখেছি, এটা ডেল্টা ওয়াই ইন্টু কত হবে ডেল্টা জেড, হ্যাঁ এটা ডেল্টা ওয়াই ইন্টু পি ইন্টু ডেল্টা ওয়াই ইন্টু কত ডেল্টা জেড, ঠিক আছে। আবারও বলছি একবার দেখে নাও, এটা পি পয়েন্ট
কি ছিল, ও ও নিয়েছি যে কোনো একটা পয়েন্ট ফ্লুইডে, যাকে অরিজিন নিয়েছি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস নিয়েছি, এটা আরবিট্রারিলি পারপেন্ডিকুলার মিউচুয়াল পারপেন্ডিকুলার। আর ফ্লুইডের মধ্যে যে কোনো একটা পয়েন্ট পি নিয়েছি, যার কোঅর্ডিনেট কত, এক্স ওয়াই জেড। আর পি পয়েন্টে লিকুইডের ডেনসিটিটা কত ধরেছি, রো। তো এটা এতটাই ছোট, এই যে এখন পি পয়েন্টকে যে প্যারালাল পিভটটা ড্র করেছি, এটা পি পয়েন্টকে একটা কর্নার পয়েন্ট করে প্যারালাল পিভট ড্র করেছি, ঠিক আছে। আমরা বলছি দেখো, এই পয়েন্টটা পি পয়েন্ট, এটা এক্স এর পজিটিভ ডিরেকশন, ঠিক আছে, এটা ওয়াই এর পজিটিভ ডিরেকশন, আর এটা জেড এর পজিটিভ ডিরেকশন। এই পয়েন্টটা হচ্ছে পি, এটা পি ড্যাশ, এটা এস ড্যাশ, আর এটা এস। এই ফেসটা বোঝা গেল, পি পি ড্যাশ এস ড্যাশ এস। এই ফেসটা কোনটা এখানে ছবিতে, পি এর, এটা এদিকে কিউ, কিউ কিউ ড্যাশ আর ড্যাশ আর। এই ফেসটাতে পি পয়েন্টে প্রেসার আমরা পি ধরেছি, কিউ পয়েন্টে প্রেসার ডিডিউস করে দেখালাম টেলর থিওরেম অ্যাপ্লাই করে, এটা হলো। তাহলে এই ফেসের প্রত্যেকটা পয়েন্টে প্রেসার পি, তাহলে এই ফেসের টোটাল থ্রাস্ট প্রেসার গুণিত এরিয়া, প্রেসার গুণিত কি হলো, এরিয়া। আর এই ফেসের থ্রাস্টটা সবসময় এর উপর পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করবে, তাহলে এক্স এর পজিটিভ না নেগেটিভ হলো, পজিটিভ। তাহলে এটা অ্যালং দ্য অ্যাক্সিস অফ এক্স পজিটিভ ডিরেকশন হলো। আচ্ছা, এই এই ফেসটা কোন ফেসটা, কিউ কিউ ড্যাশ আর ড্যাশ আর। এই ফেসের কিউ পয়েন্টে প্রেসার ডিডিউস করেছি, এটা তো নাকি, তাহলে প্রত্যেকটা পয়েন্টে প্রেসার এই কোয়ান্টিটিটা, তাহলে এই ফেসটাতে প্রেসার, টোটাল প্রেসার যাকে থ্রাস্ট বলছি, এটা প্রেসার ইন্টু এরিয়া, তাহলে প্রেসার এটা কিউ পয়েন্টে, আর তার এরিয়া হচ্ছে, এটা এরিয়া কত, এই যে আমি এখানে নিয়েছি পি, এটা কিউ আর এস, পি ড্যাশ কিউ ড্যাশ আর ড্যাশ এস, এটাই তো নাকি। তাহলে এই এই ডিস্টেন্সটা মানে এই এসটা, এটা কত, ডেল্টা এক্স, এটা ডেল্টা, কোনটা ডেল্টা এক্স, এই যেটা, এটা ডেল্টা এক্স, এটা পি ধরেছি তো নাকি, এটা পি কিউ, এটা, তাই তো নাকি। তাহলে এটা ডেল্টা এক্স, এটা ডেল্টা ওয়াই, আর এটা ডেল্টা জেড। তাহলে আমার এইটার এরিয়া কত হবে, এটা ডেল্টা কত, ওয়াই ইন্টু ডেল্টা জেড। তাহলে ওয়াই, এটা ওয়াই বরাবর, আর এটা জেড বরাবর, ডেল্টা ওয়াই ডেল্টা জেড, প্রেসার ইন্টু এরিয়া গুণ করেছি, মানে এরিয়া ইন্টু প্রেসার। তাহলে এইটা, এই ফেজটাতে প্রেসারটা কত হলো, পি ইন্টু ডেল্টা ওয়াই ইন্টু ডেল্টা জেড, এটা এক্স এর পজিটিভ হলো। আর এই ফেজটাতে প্রেসার কিউ পয়েন্টে প্রেসারের সঙ্গে সমান প্রত্যেকটা পয়েন্টে, তাহলে এর টোটাল প্রেসার দ্যাট ইজ থ্রাস্টটা কত হবে, থ্রাস্টটা হবে এর পয়েন্ট কিউ পয়েন্টে প্রেসার ইন্টু এর এরিয়াটা, এর এরিয়াটা কত, এটা এটা কোন, এটা কোনটা জেড, ডেল্টা জেড, আর এটা কত ডেল্টা ওয়াই, তাহলে ডেল্টা ওয়াই ইন্টু ডেল্টা জেড। এই প্রেসারটা, এই যে টোটাল প্রেসার পেলাম, থ্রাস্ট যেটা পেলাম এই ফেজটাতে, এই ফেজটাতে থ্রাস্ট এই দিকে কাজ করবে, তাহলে এক্স এর পজিটিভ না নেগেটিভ হলো, তাহলে এটা ওই জন্য নেগেটিভ এক্স অ্যাক্সিস। আর ইউনিট মাসে ফোর্সটা এক্স অ্যাক্সিসের এই এটার মাস কত পেলাম, প্যারালাল পিভটটার মাস রো ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এক্সটার্নাল ফোর্স পার ইউনিট মাসে এটা বলেছে, তাহলে এই পুরোটার উপর এক্স অ্যাক্সিস, তাহলে এক্স কে এটাকে মাস দিয়ে গুণ করব, মাস কত, এরিয়া হচ্ছে ডেল্টা ওয়াই ডেল্টা জেড ডেল্টা, ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড, এটাকে ডেনসিটি দিয়ে গুণ করছি মাস, আর এটা পার ইউনিট মাস হওয়ার জন্য মাসকে এই ফোর্স দিয়ে কি করেছি, গুণ করেছি। এটা কোন দিকে কাজ করছে এই ফোর্সটা, এক্স এর পজিটিভ দিকে। হ্যাঁ, এটা এক্সটার্নাল ফোর্সগুলো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস প্যারালাল আছে এটা। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর টোটাল তিনটে ফোর্স পেলাম, এটা একটা, মানে কি কি পেলাম তাহলে, এই ফেসে একটা থ্রাস্ট, এই ফেসে একটা থ্রাস্ট, আর এইদিকে একটা এক্সটার্নাল ফোর্স। তাহলে ইকুইলিব্রিয়ামে, এটা যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে, এটা যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম কি বলছে, যে এদের যোগফলটা কত হবে, জিরো। সব এই এক্স এর ডিরেকশনে যত ফোর্স কাজ করে তাদের যোগফল জিরো হবে। তাহলে এক্স এর ডিরেকশনে এই তিনটে ফোর্স আছে, তার যোগফল জিরো, এটা পজিটিভ এটা নেগেটিভ আর এটা পজিটিভ, এই যোগফলটাকে কি করলাম, জিরো করলাম। এই যোগফলটা জিরো করে একটা ইকুয়েশন ডিডিউস করলাম কি, তোমার ডেল পি বাই ডেল এক্স ইকুয়াল টু কত, রো এক্স। বোঝা গেল। তাহলে এটা হচ্ছে একইভাবে সেম ট্রিটমেন্ট যদি ওয়াই আর জেডে যে এটা ফেস আছে, কোন কোন ফেস ছিল, এটা আমরা পি কিউ নিয়েছি, কোনটা কোনটা নিয়েছি, পি, তাই তো, পি পি ড্যাশ আর কত, আর ড্যাশ আর, এই ফেসটা আর এই ফেসটা নিয়েছি। সিমিলারলি এই ফেস আর এই ফেসে প্রেসার কোন দিকে কাজ করবে, এইদিকে, এটা ওয়াই এর দিকে, আর এটা নেগেটিভ দিকে, ঠিক আছে। এইভাবে আর ওয়াই অ্যাক্সিস বরাবর এক্সটার্নাল ফোর্স কত আছে এখানে, ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে মাস ইন্টু ওয়াই ক্যাপিটাল ওয়াই, তাহলে এইটাই হবে রো ইন্টু কত ছিল, এক্স ডেল্টা এক্স ডেল্টা ডেল্টা জেড ইন্টু তার এই ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স ক্যাপিটাল ওয়াইটা গুণ হবে, ঠিক আছে। একইভাবে তাহলে এই দুটো পেলাম। এখন এটা ক্যালকুলাস থেকে আমরা এই রেজাল্টটা পাই,
যে ডিপি যেহেতু পিটা এক্স ওয়াই জেড এর ফাংশন, হ্যাঁ, তাহলে এর ডিফারেন্সিয়ালটা এরকম হবে, দিয়ে এটা পেলাম। আর এখানে ডেল পি বাই ডেল এক্স এর মান 1 নম্বর, ডেল পি বাই ডেল ওয়াই থেকে 2 নম্বর, আর 3 নম্বরের মান বসিয়ে এই ইকুয়েশনটা পেলাম। এটাকে কি বলা হচ্ছে? প্রেসার গ্রেডিয়েন্ট বলা হচ্ছে। ঠিক আছে, শোয়ার্স থিওরেম আর ইয়ংস থিওরেম মানে কমিউটেটিভিটি অফ পার্শিয়াল ডেরিভেটিভ, যেটা এফ এক্স ওয়াই আর এফ ওয়াই এক্স, এফ এক্স ওয়াই আর এফ ওয়াই এক্স, এটা মানে কি ডেল টু এফ বাই কত, ডেল এক্স ডেল ওয়াই, আর এটা হচ্ছে ডেল টু এফ বাই ডেল ওয়াই ডেল ওয়াই ডেল। ঠিক আছে, যদি পার্শিয়াল ডেরিভেটিভ গুলো ডেল ওয়াই ডেল এক্স পার্শিয়াল ডেরিভেটিভ গুলো যদি কন্টিনিউয়াস হয়, তাহলে এই দুটো কি হবে সবসময় ইকুয়াল হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমি কি কি পেয়েছি, ইকুয়েশনটা কি কি পেলাম প্রেসারের জন্য, ডেল পি বাই ডেল এক্স, এক্স অ্যাক্সিস বরাবর ইকুয়েশন রো ইন্টু এক্স, তাই তো, আর ডেল পি বাই ডেল ওয়াই ইকুয়াল টু রো ইন্টু কত, আর ডেল পি বাই ডেল জেড এটা সমান কত পেয়েছি, রো ইন্টু জেড। ঠিক আছে, এটা 2 নম্বর দিচ্ছি আর এটা 3 নম্বর দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা 2 নম্বরের বোথ সাইডকে জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করেছি, কি পাবো বলো? 2 নম্বরের বোথ সাইডকে জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছি। ঠিক আছে, এখানে মনে রাখবো যে এই যে ফোর্সগুলো, এক্সটার্নাল ফোর্সগুলো আছে, এক্সটার্নাল ফোর্সগুলো কিন্তু এক্স ওয়াই জেড এর ফাংশন, কোঅর্ডিনেটের ফাংশন, মানে এদেরকেও এক্স ওয়াই জেড ভেরিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করা যাবে। ঠিক আছে, আচ্ছা কত হয়ে যাচ্ছে, আমি যেটা বলছিলাম, তো এটার বোথ সাইডকে জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করবো, তাহলে কি পাবো, ডেল টু পি বাই ডেল জেড ডেল ওয়াই, এটা সমান কত, ডেল এই জিরো কেন হবে, এটা এক্স ওয়াই জেড এর ফাংশন, আর রো, রো তো ডেনসিটি, ডেনসিটিটা কিন্তু আমি কনস্ট্যান্ট ধরিনি। যদি হোমোজিনিয়াস লিকুইড হতো তাহলে রো এর মান প্রত্যেকটা পয়েন্টে কি হতো, কনস্ট্যান্ট, কিন্তু সেটা তো বলিনি, জেনারেলাইজ করে বলছি, তাহলে রোটাও ভ্যারি করবে, তাহলে রো ডিফারেন্সিয়েবল আর কোনটা ওয়াইটাও ডিফারেন্সিয়েবল, তাহলে আমি এখানে এটা লিখছি ডেল ডেল জেড অফ রো ওয়াই, লেখা যাবে না, ডেল ডেল জেড অফ রো ওয়াই 1 নম্বর। আচ্ছা কি করলাম, 2 নম্বরের বোথ সাইডকে জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলাম, এখন 3 নম্বরের বোথ সাইডকে ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব, কি পাবো, 3 নম্বরের বোথ সাইডকে ওয়াই এর রেসপেক্টে ডেল টু পি বাই ডেল ওয়াই ডেল জেড ইকুয়াল টু ডেল ডেল ওয়াই অফ রো জেড, লেখা যাবে। ঠিক আছে, তাহলে এখন নেক্সট আমরা ডিডিউস করব যে এই যে ফোর্সগুলো, এই যে এক্সটার্নাল ফোর্সগুলো কাজ করছে এখানে, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড, এই ফোর্সগুলো কাজ করার পরেও ফ্লুইডটা ইকুইলিব্রিয়ামে থাকবে, তার পুরো ফ্লুইডটা ইকুইলিব্রিয়ামে থাকবে, তার কন্ডিশনটা কি হতে পারে, যেমন রিজিড বডিতে যদি ফোর্স কাজ করে, ফোর্স কাজ করার পরে ইকুইলিব্রিয়াম থাকতে গেলে কন্ডিশন পেয়েছিলাম, এখন ফ্লুইড কি কন্ডিশন স্যাটিসফাই করলে পুরো ফ্লুইডটা কি থাকবে, হ্যাঁ এখানে এটা আমরা এটা বের করবো। তবে একটা জিনিস মনে রাখবো, এখানে এটা আমরা ডিডিউস করছি না, যে ফ্লুইড যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে ইয়ংস আর সোয়ার্স দুটোরই কন্ডিশন স্যাটিসফাই করে, ওই জন্য এই দুটো কি হয়ে যায়, সমান হয়ে যায়, তাহলে ডেল টু পি বাই ডেল ওয়াই ডেল জেড সমান ডেল টু পি বাই কত হবে, ডেল ওয়াই ডেল জেড, এই দুটো হবে ইকুইলিব্রিয়ামে থাকার, এটা ডিডিউস এটা দেখানো যায়, আমি এখানে দেখাচ্ছি না, তাহলে এই দুটো কি হবে, সমান, ইকুইলিব্রিয়ামে থাকলে এই দুটো সমান হবে, কি পাবো তাহলে, এই দুটো সমান হবে, তাহলে তাহলে কি পাচ্ছি, ডেল 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 জেড নাকি, হ্যাঁ ডেল ডেল জেড অফ রো ওয়াই, হ্যাঁ রো জেড, আচ্ছা এই ডান দিকটাকে আগে লিখছি, ডেল ডেল ওয়াই অফ রো জেড, আর ডেল ডেল ওয়াই অফ ডেল ডেল জেড অফ কত, রো ওয়াই। ঠিক আছে, ডিফারেন্সিয়েট করছি এগুলো, এটা হচ্ছে কত হবে তাহলে, রো ইন্টু ডেল জেড বাই ডেল ওয়াই প্লাস জেড ইন্টু ডেল রো বাই ডেল জেড, দুটোই ভেরিয়েবল, কিন্তু সবই ভেরিয়েবল এখানে। ঠিক আছে, পরে প্রশ্নতে বা এতে যদি রো কনস্ট্যান্ট বলে দেওয়া থাকে, যদি লিকুইডটা হোমোজিনিয়াস বলে, তখন সেটা কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হবে, ডেরিভেটিভটা তখন এর জিরো হয়ে যাবে, কিন্তু আমি জেনারেলাইজ করে এখানে লিখছি, এটা কত হবে তাহলে, তাই তো, আর ডান দিকটা করে ডেরিভেটিভ করছি, রো ইন্টু কত, ডেল ওয়াই বাই ডেল জেড, হ্যাঁ,
আর কি হবে প্লাস ওয়াই ইন্টু ডেল রো বাই ডেল জেড। ঠিক আছে লেখাটা? আচ্ছা এখন আমি এইটারকে সাইড চেঞ্জ করে রো কমন নিচ্ছি। হ্যাঁ, রো কমন নিলে এরকম লেখা যাবে ডেল ওয়াই বাই ডেল জেড মাইনাস, আচ্ছা এইভাবে সাজিয়ে নিচ্ছি, ডেল জেড বাই ডেল ওয়াই। ডান দিকে কি থাকবে বলো? হুম, তাহলে হ্যাঁ এইটাকে আমি কোন দিকে করেছি? এটাকে এইদিকে আর এটাকে এইদিকে করছি, তাহলে কত হবে জেড ইন্টু ডেল রো বাই ডেল ওয়াই মাইনাস ওয়াই ইন্টু ডেল রো বাই ডেল জেড। ভালো করে দেখো এটা, এটাকে আমি 4 নম্বর দিই, ঠিক লেখা আছে কিনা দেখে নাও একটু। হ্যাঁ এটা কত নম্বর? 5 নম্বর। কি করলাম এখানে, এইটাকে বাম দিকে কি করছি, মানে এই টার্মটাকে ডান দিকে নিয়ে গেছি আর এই টার্মটাকে বাম দিকে নিয়ে গেছি, তাই তো করেছি নাকি? আচ্ছা এখন একইভাবে এই যে এটা কি করলাম, এটার বোথ সাইডকে আমরা ডিফারেন্সিয়েট করলাম কার রেসপেক্টে? জেড এর, আর এটাকে ওয়াই এর, আর এইটাকে আমি এক্স এর রেসপেক্টে আর এইটাকে জেড এর রেসপেক্টে করবো। একইভাবে প্রসিড করলে আর একটা সিমেট্রিক্যাল রেজাল্ট পাওয়া যেতে পারে। কি হতে পারে কেউ একটু ভেবে বলো তো, এটা কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, এটা ইকুইলিব্রিয়ামের কন্ডিশন লাগানো, তো ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে এই দুটোকে সমান হতে হবে। তো ডেল টু পি বাই ডেল জেড ডেল ওয়াই আর ডেল টু পি বাই ডেল ওয়াই ডেল জেড, মানে পি কত তোমার পি জেড ওয়াই আর পি ওয়াই জেড, বোঝা গেল? ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে এই দুটো অবশ্যই কি হবে, সমান হবে। আচ্ছা এখন হ্যাঁ যেটা বলছিলাম যে তাহলে এটা বাকিটা কি হতে পারে বলো? হ্যাঁ তাহলে ওয়াই জেড আমি বাম দিকটাকে সাজাচ্ছি, দেখো রো ইন্টু ডেল জেড বাই ডেল এক্স মাইনাস ডেল এক্স বাই ডেল জেড, ঠিক আছে? আর আরেকটা হবে ডেল এক্স বাই ডেল ওয়াই মাইনাস ডেল ওয়াই বাই ডেল এক্স। ডান দিকটা কি হবে? ডান দিকটা, ঠিক আছে? আচ্ছা আমি স্কিমটা বলে দিচ্ছি তাহলে সুবিধা হবে তোমাদের। স্কিমটা হচ্ছে এরকম, এক্স ওয়াই জেড, হ্যাঁ, আর হচ্ছে এখানে থাকবে তোমার ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই আর ডেল ডেল জেড, হ্যাঁ, আর মাইনাস ডেল রো বাই ডেল এক্স মাইনাস ডেল রো বাই ডেল ওয়াই মাইনাস ডেল রো বাই ডেল জেড। বাম দিকটা দেখো, বাম দিকটা এই প্রথম দুটো রোয়ের ক্রস মাল্টিপ্লিকেশন সেন্স অ্যাপ্লাই করে পাবো। কি কি আসবে এখানে? দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, মানে কি ডেল ডেল জেড অফ এটা, তাই তো? তাহলে ডেল ওয়াই বাই কত? ডেল জেড, ডেল ওয়াই বাই ডেল জেড, তাহলে দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, ইন্টু মানে অপারেট করবো এটাকে, তাহলে ডেল ডেল ওয়াই অফ কি জেড, মানে ডেল জেড বাই ডেল ওয়াই হয়েছে। বাম দিকটা প্রথমে এই বাম দিকগুলোকে আমি বলে দিচ্ছি। এখানে শেষ করেছি তো ক্রস মাল্টিপ্লিকেশনের সেন্স, এখানে শেষ করলে এখান থেকে শুরু করব, তাহলে দিস ইন্টু দিস দেখো, আর দিস ইন্টু দিস হয়েছে মাইনাস, কোথায় শেষ করলাম এখানে, তাহলে দিস ইন্টু দিস মানে ডেল এক্স বাই ডেল ওয়াই, ডেল এক্স বাই ডেল ওয়াই, আর তারপরে দিস ইন্টু দিস, তাহলে ডেল ওয়াই বাই কত, বাম দিকটা হয়েছে। আচ্ছা এখন এই দুটো রোয়ের এই ফার্স্ট আর এই থার্ড রো থেকে ক্রস মাল্টিপ্লিকেশনের সেন্স অ্যাপ্লাই করে ডান দিকেরটা পাওয়া যাবে। কি হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন, এটা নেই ভাবো, ঠিক আছে? এটা নেই, ক্রস মাল্টিপ্লিকেশনের সেন্স অ্যাপ্লাই করছি, কি আসবে বলো? কোনটা থেকে শুরু করি ক্রস মাল্টিপ্লিকেশন? এখান থেকে, তাহলে দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস কত, মানে মাইনাস ডেল ওয়াই ইন্টু কত, ওয়াই ইন্টু ডেল রো বাই ডেল জেড, তাই তো? প্লাস কত, হ্যাঁ প্লাস, এটা প্লাস হয়ে যাবে জেড ইন্টু কত, ডেল ওয়াই, এইটাই তো এখানে সাজিয়ে লিখেছি, ঠিক আছে? আচ্ছা এখানে শেষ করেছি, এবার এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, মানে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এক্স ইন্টু কত, এক্স ইন্টু ডেল রো বাই ডেল জেড মাইনাস জেড ইন্টু ডেল রো বাই ডেল এক্স হচ্ছে। আচ্ছা তারপরে শেষেরটা এখানে শেষ করেছি, এখানে শেষ করেছি, এখানে শেষ করলে শুরু করবো, তাই তো? এখান থেকে তাহলে দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, এটা প্লাস হয়ে যাবে, কত হবে তাহলে বলো? তাহলে ওয়াই ইন্টু ডেল রো বাই হচ্ছে কত, ডেল এক্স মাইনাস এক্স ইন্টু ডেল রো বাই ডেল ওয়াই, ঠিক আছে?
এটাকে 6 নম্বর, এটাকে 7 নম্বর, এটাকে 8 নম্বর দিলাম। দুটো বাম দিকের জন্য আমি আবারও বলছি, বাম দিকের জন্য স্কিমটা হচ্ছে এটা এক্স ওয়াই জেড আর কত ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই আর ডেল ডেল ওয়াই আর ডেল ডেল জেড, বাম দিকের স্কিম এটা। আর ডান দিকে এক্স ওয়াই জেড রাখবো আর নিচে কি রাখবো মাইনাস, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই জেড ডান দিকেরটার জন্য, আর মাইনাস ডেল রো বাই ডেল ওয়াই, ডেল রো বাই কত ডেল জেড মাইনাস আর ডেল রো বাই সরি ওয়াই, এটা ডেল ওয়াই, এটা মাইনাস ডেল রো বাই ডেল জেড দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশনের সেন্স অ্যাপ্লাই করে ডান দিকটা পাবো, ঠিক আছে। বোঝা গেল? আচ্ছা, এখন এটাতে যদি আমি ইয়ে করি, আমাদের টার্গেট হচ্ছে ইকুইলিব্রিয়ামের এক্স ওয়াই জেড এই এক্সটার্নাল ফোর্সগুলো কাজ করার পরে পুরো ফ্লুইডটা ইকুইলিব্রিয়ামে থাকবে, তার কন্ডিশনটা বের করতে যাচ্ছি। আচ্ছা, এখন 5 নম্বরের বোথ সাইডকে আমি ক্যাপিটাল এক্স দিয়ে গুণ করছি, 5 নম্বরের বোথ সাইডকে ক্যাপিটাল এক্স দিয়ে গুণ করছি, 6 নম্বরের বোথ সাইড ক্যাপিটাল ওয়াই দিয়ে গুণ করছি, আর এটার বোথ সাইডকে ক্যাপিটাল জেড। এখানে ক্যাপিটাল এক্স নেই, দেখো ক্যাপিটাল এক্স, এখানে কোনটা নেই ক্যাপিটাল ওয়াই, আর এটা ক্যাপিটাল জেড দিয়ে গুণ করছি, দিয়ে কলম ওয়াইজ অ্যাড করছি, কি পাবো? ডান দিকটা কত হবে প্রথমে দেখো, তাহলে এটা এক্স গুণ হবে জেড এক্স ডেল রো বাই ডেল ওয়াই, আর এটা কি হয়েছে এখানে এক্স দিয়ে গুণ হয়েছে, এটা জেড এক্স ডেল রো বাই ডেল ওয়াই, ক্যান্সেল হলো, কোন কোন টার্মটা ক্যান্সেল হবে? এই টার্মটা আর এই টার্মটা ক্যান্সেল হবে, হয়েছে। তারপরে এটা হচ্ছে এক্স ওয়াই আর এটা মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, এই টার্মটা কি হবে? ক্যান্সেল হবে, তাহলে বোঝা গেল তো? তাহলে এই টার্ম আর এই টার্ম কি হবে? কেটে যাবে। ডান দিকে কত? বাম দিকে তাহলে এটাকে এক্স, এটাকে ওয়াই আর এটাকে জেড দিয়ে গুণ হবে, গুণে ডান দিকটা 0, আবার রো প্রত্যেকটাকে কমন, রোটাকে ক্যান্সেল করছি, কি থাকবে তাহলে? এক্স ইন্টু ডেল ওয়াই বাই ডেল জেড মাইনাস ডেল জেড বাই ডেল ওয়াই প্লাস ওয়াই ইন্টু ডেল রো বাই ডেল কত, হ্যাঁ সরি ডেল জেড, এটা ডেল জেড বাই ডেল এক্স মাইনাস ডেল এক্স বাই ডেল জেড, আর তারপরে জেড ইন্টু কত আসবে? ডেল এক্স বাই ডেল ওয়াই মাইনাস ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা তো নাকি? এই পুরো কোয়ান্টিটিটা কত হবে? এইটা হচ্ছে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। এক্স ওয়াই জেড এই ক্যাপিটাল ফোর্স এক্সটার্নাল ফোর্সগুলো লিকুইডে কাজ করার পরেও লিকুইডটা ইকুইলিব্রিয়ামে, তার কন্ডিশন হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, এর হেডিংটা দাও, কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। Condition of equilibrium. Surface of equipressure. Surface of equipressure. সারফেস অফ ইকুইপ্রেসার কি হলো? লিকুইডের সেই সারফেসটাকে সারফেস অফ ইকুইপ্রেসার বলবো, যে সারফেসের প্রত্যেকটা পয়েন্টে প্রেসারটা কি সেম। ধরো এটা একটা ফ্লুইড বা লিকুইড, আর এই হাতের সারফেসটা দেখো, এই হাতের সারফেসে যদি প্রত্যেকটা পয়েন্টে লিকুইডের প্রেসার সেম থাকে, তাহলে এই সারফেসটাকে সারফেস অফ কি বলবো? ইকুইপ্রেসার বলবো, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এরকম হয়, এইটা একটা লিকুইড, এটা লিকুইড, আর এই লিকুইডের এই সারফেসটাতে, লিকুইডের এই সারফেসটাতে লিকুইডের ডেনসিটি রো এর মান কনস্ট্যান্ট, তাহলে এই সারফেসটাকে সারফেস অফ ইকুইডেনসিটি বলবো। সারফেস অফ ইকুইপ্রেসারের প্রত্যেকটা পয়েন্টে প্রেসারটা কি কনস্ট্যান্ট, আর সারফেস অফ ইকুইডেনসিটির প্রত্যেকটা পয়েন্টে কোনটা কনস্ট্যান্ট থাকবে? ডেনসিটিটা কনস্ট্যান্ট থাকবে। একইভাবে একটা সারফেসের প্রত্যেকটা পয়েন্টে যদি লিকুইডের পোটেনশিয়াল এনার্জিটা সেম থাকে, তখন এটাকে সারফেস অফ ইকুইপোটেনশিয়াল বলা হবে, ঠিক আছে। সারফেস অফ ইকুইডেনসিটি, আর আরেকটা কি বললাম? সারফেস অফ ইকুইপোটেনশিয়াল। সারফেস অফ ইকুইপ্রেসারে পি কনস্ট্যান্ট, তাই তো? ডিপি ইকুয়াল টু 0। সারফেস অফ
ইকুইডেন্সিটিতে রো কনস্ট্যান্ট, ডি রো ইকুয়াল টু 0। আর লিকুইডের কোনো পয়েন্টে যদি পোটেনশিয়াল এনার্জিকে ফাই দিয়ে ডিনোট করা হয়, তাহলে সারফেস অফ ইকুই পোটেনশিয়ালে ফাই কনস্ট্যান্ট হবে, কনসিকুয়েন্টলি ডি ফাই সমান কত হবে? 0 হবে। আচ্ছা, এখন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এক্স্যাক্ট কথাটাকে আমি আবার এখানে তুলে ধরছি। এক্স্যাক্ট এইরকম ইকুয়েশন যে এক্স স্কোয়ার ডিএক্স, এটা এক্স্যাক্ট না এক্স্যাক্ট নয়। ডি অফ এ ফাংশন আকারে লেখা যাচ্ছে কিনা দেখো, এটা তো ডি অফ এ ফাংশন হয়ে গেল, তাহলে এক্স্যাক্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে একটু বলো তো, ওয়াই ডিএক্সটা এক্স্যাক্ট হতে গেলে কি হতে হবে? তাহলে এইটাকে, এই পুরোটাকে কার এ লেখা যাবে? মানে ডি অফ এ ফাংশন এইভাবে লেখা যাবে তো নাকি? তাহলে ডি অফ এ ফাংশন কখন লেখা যেতে পারে এটাকে? যদি ওয়াইটা এক্স এর ফাংশন হয়, আদারওয়াইজ কিন্তু লেখা যাবে না। ওয়াই যদি এক্স এর যে কোনো ফাংশন হয়, তখন এটাকে কি করা যাবে? যেমন এখানে ওয়াইটা কার ফাংশন? এক্স এর ফাংশন, ঠিক আছে। যেমন সাইন এক্স ডিএক্স, এটা এক্স এর ফাংশন তো নাকি? এটা ডিএক্স আছে, তাহলে এক্স এর ফাংশন থাকলে এটা ডি অফ এ ফাংশন লেখা যাবে, এখানে কস মাইনাস কস হবে, তাই তো? তাহলে এক্স্যাক্ট হয়ে গেল। তাহলে এখানে আমি যেটা বলতে চাইছি যে যদি এইরকম হয় যে তোমার সাপোজ রো আর ডি ফাই নিচ্ছি, এটা এক্স্যাক্ট হতে গেলে কি হতে হবে? কোনটা কার ফাংশন হতে হবে? এখানে একটা কথা বলিনি, এখানে একটা কথা বলতে ভুলে গেলাম, যে ওয়াই ডিএক্স এটা এক্স্যাক্ট হতে পারে আর একটা কন্ডিশনে, যদি ওয়াইটা কনস্ট্যান্ট হয় তাহলেও হয়ে যাবে কিন্তু। কারণ 5dx যদি হয়, 5dx এটাকে আমি তো লিখতে পারবো ডি অফ 5x, লেখা যাবে তো নাকি? তাহলে এইটা এক্স্যাক্ট হওয়ার কন্ডিশন হচ্ছে যে আইদার ওয়াই ইজ কনস্ট্যান্ট অর ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। তাহলে এইটা কনস্ট্যান্ট হতে, এইটা এক্স্যাক্ট হতে গেলে কি হতে হবে? রোকে কনস্ট্যান্ট অথবা রোকে ফাংশন অফ 5 হতে হবে, তাহলে এটা কি হতে পারবে? এক্স্যাক্ট হতে পারবে। আচ্ছা, এখন স্ট্যাটিক্সে আমরা ডিসকাস করেছিলাম যে 2 ডাইমেনশন দিয়ে আমি বোঝাচ্ছি, এটা অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই, আর এখানে একটা ফোর্স কাজ করছে এক্স অ্যাক্সিস বরাবর এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই। এই পয়েন্টটা এক্স, তার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই, ডিসপ্লেস করলাম, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট করে পি পয়েন্টটা এখানে গেল, এর কোঅর্ডিনেটটা হচ্ছে তোমার এক্স প্লাস ডিএক্স আর ওয়াই প্লাস ডিওয়াই। ওয়ার্ক ডান বলো। তাহলে এটার দ্বারা ওয়ার্ক ডান প্লাস এটার দ্বারা ওয়ার্ক ডান, তাহলে কত হবে? এক্স অ্যাক্সিস বরাবর কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে? হ্যাঁ, তাহলে এক্স ডিএক্স প্লাস কত হবে? এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই। আচ্ছা, যদি 3 ডাইমেনশন নিতাম, এটা জেড অ্যাক্সিস আর এইদিকে জেড ফোর্স কাজ করছে, কি হতো? তাহলে প্লাস কত? জেড ডিজেড। কি, হ্যাঁ, এখানে তখন আলাদা আসবে, একটা আর একটা টার্ম আসবে, ঠিক বলছো। জেড প্লাস কত আসবে তখন? ডিজেড, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে ক্যাপিটাল এক্স ওয়াই জেড এটা যে এক্সটার্নাল ফোর্স, তাই তো? আর এর কি হচ্ছে দ্বারা ওয়ার্ক ডানটা কত হলো? এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিএক্স। আমি ফিল্ড অফ ফোর্সটাকে কনজারভেটিভ ধরে নিচ্ছি। কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স যদি হয়, তাহলে ওয়ার্ক ডান বাই সিস্টেম ইজ দ্য, কি বলেছিলাম বলো তো? কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্সে ওয়ার্ক ডান ইজ দ্য লস অফ পোটেনশিয়াল এনার্জি। এটা তো বারবারই আমরা ইউজ করেছি, স্ট্যাটিক্সেও করেছি, আগে এতেও করেছি, তাই না? তাহলে এই যে পি পয়েন্টে লিকুইডটা আমরা ধরেছিলাম, পি পয়েন্টে, এই পয়েন্টে লিকুইডের পোটেনশিয়াল এনার্জি যদি ফাই হয়, তাহলে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, লস অফ পোটেনশিয়াল এনার্জি, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম ইজ দ্য লস অফ পোটেনশিয়াল এনার্জি। তাহলে এক্স ডিএক্স এখানে, তাহলে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড, এটা কি পেলাম? তাহলে মাইনাস অফ ডি ফাই, হোয়ার এগুলো সব পি পয়েন্টে কিন্তু নিচ্ছি। এক্স ওয়াই জেড এক্সটার্নাল ফোর্সের কম্পোনেন্ট অ্যাট পি, রো ডেন্সিটি অ্যাট পি, আর ফাই পোটেনশিয়াল এনার্জি অফ দ্য লিকুইড অ্যাট পি। আচ্ছা, প্রেসার গ্রেডিয়েন্টটা কত পেয়েছিলাম আমরা বলো? প্রেসার গ্রেডিয়েন্ট ডিপি, ডিপি সমান কত? রো ইন্টু এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড। আচ্ছা, এটার মান পেলাম মাইনাস ডি ফাই, তাহলে ডিপি ইকুয়াল টু কত হলো? মাইনাস রো ইন্টু ডি ফাই। আমি নাম্বারিং করছি এটাকে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এরকম হয় তোমার আচ্ছা,
সারফেস অফ ইকুইপ্রেসারে পিটা কত হয়? সারফেস অফ ইকুইপ্রেসারে পি কনস্ট্যান্ট, তাই তো? কি পি কনস্ট্যান্ট তো নাকি? তাহলে পি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিপি সমান কত হবে? 0 হবে, তাই তো? আচ্ছা, আমি যদি তোমার রোটা কনস্ট্যান্ট নিই, প্রথম কথা হচ্ছে 1 নম্বরটাকে ভালো করে অবজার্ভ করো। 1 নম্বরটার বাম দিকটা কিন্তু এক্সাক্ট হয়ে আছে, ডি অফ পি, ডি অফ এ ফাংশন হয়ে আছে তো নাকি? তাহলে বাম দিক এক্সাক্ট, তাহলে রাইট হ্যান্ড সাইড মাস্ট বি এক্সাক্ট। রাইট হ্যান্ড সাইডটা এক্সাক্ট হতে গেলে কি হতে হবে তাহলে? রো কনস্ট্যান্ট হতে হবে, অথবা রোটা কি হতে হবে? ফাংশন অফ ফাই হতে হবে। রো ইজ এ ফাংশন অফ কি হতে হবে? ফাই এর ফাংশন হতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সারফেস অফ এতে তোমার সারফেস অফ ইকুইপোটেনশিয়ালে ফাইটা কত হয়? কনস্ট্যান্ট। সারফেস অফ ইকুইপোটেনশিয়ালে ফাই কনস্ট্যান্ট, আর ফাই কনস্ট্যান্ট যদি হয়, ফাই যদি কনস্ট্যান্ট হয় তাহলে রো কি হবে? কনস্ট্যান্ট। কারণ রো তো অলরেডি কনস্ট্যান্ট হয়ে আছে। এটা এক্সাক্ট হতে গেলে তো দুটোই পসিবিলিটি, আইদার রো কনস্ট্যান্ট অথবা রো কে ফাংশন হতে হবে ফাইয়ের। আমি প্রথমে একটা এক্সাম্পল নিচ্ছি যে ফাইটাকে কনস্ট্যান্ট ধরলাম। অ্যাকচুয়ালি সারফেস অফ ইকুইপোটেনশিয়ালে ফাইটা কনস্ট্যান্ট হবে। আচ্ছা, ফাই কনস্ট্যান্ট হলে কি হবে? ফাই কনস্ট্যান্ট হলে রো কনস্ট্যান্ট হয়ে যাবে। কেন? রো এইখান থেকে দুটো পসিবিলিটি, রো কনস্ট্যান্ট অথবা রো এটা পেয়েছি। তা যদি রো ফাংশন অফ ফাই হয় আর ফাই যদি নিজেই কনস্ট্যান্ট হয় তাহলে রো কনস্ট্যান্ট হয়ে গেল। দুটো কেসে তাহলে রো কনস্ট্যান্ট, তাই তো? আচ্ছা, ফাই যদি কনস্ট্যান্ট হয়, হ্যাঁ তাহলে হলো তো নাকি? তাহলে ফাই যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটার মান কত হবে? ডিপি ইকুয়াল টু 0। তাহলে পি ইকুয়াল টু কত হলো? কনস্ট্যান্ট হলো। তাহলে ফাই কনস্ট্যান্ট ধরে কি কি প্রমাণ করতে পারলাম? রো কনস্ট্যান্ট প্রমাণ করতে পারলাম, আর পি কনস্ট্যান্ট। একইভাবে পি কনস্ট্যান্ট ধরে বাকি দুটোকে কনস্ট্যান্ট দেখানো যাবে। এই তিনটের মধ্যে পি, রো আর ফাইয়ের মধ্যে যে কোনো একটাকে কনস্ট্যান্ট ধরে বাকি দুটোকে কি করা যাবে? কনস্ট্যান্ট দেখা যাবে। ফাই কনস্ট্যান্ট মানে কি? ফাই কনস্ট্যান্ট মানে সারফেস অফ ইকুইপোটেনশিয়াল, আর ফাই কনস্ট্যান্ট হলে পিও কনস্ট্যান্ট হচ্ছে। তাহলে সারফেস অফ ইকুইপোটেনশিয়াল ইজ অলসো সারফেস অফ ইকুইপ্রেসার, আর এটাও কি হচ্ছে? কনস্ট্যান্ট হচ্ছে। সারফেস অফ ইকুইপ্রেসার, ইকুইডেন্সিটি অ্যান্ড ইকুইপোটেনশিয়াল কোইনসাইড করে, একটাই সারফেস হবে, ঠিক আছে? প্রেসার ইকুয়েশন এক্স ডিএক্স, রো ইন্টু এক্স ডিএক্স ওয়াই ডি ওয়াই, এটা ওয়াই, হ্যাঁ আই হয়ে গেছে, এক্স ডিএক্স ওয়াই ডি ওয়াই জেড ডিজেড। কনস্ট্যান্ট হয়, যদি ফাই কনস্ট্যান্ট হয় তাহলে দেখালাম রো কনস্ট্যান্ট আর পিও কনস্ট্যান্ট। এখন যদি এটা যেটা পেলাম আমরা যে ডিপি ইকুয়াল টু মাইনাস রো ডি ফাই, এটা তো নাকি? ফাইয়ের দুটো পসিবিলিটি, একটা কনস্ট্যান্ট অথবা ফাংশন অফ কি হবে? ফাই হবে, এটা হবেই এক্সাক্ট, ডান দিকটা এক্সাক্ট হতে হবে। আচ্ছা, পি কনস্ট্যান্ট ধরছি মানে সারফেস অফ ইকুইপ্রেসারটা নিচ্ছি। পি কনস্ট্যান্ট হলে ডিপি 0, ডিপি 0 হলে রো ডি ফাই 0, ঠিক আছে? রো তো নন জিরো, কনস্ট্যান্ট অথবা কি? রো যদি 0 হয় কি হবে? লিকুইডের ডেনসিটি নাই, তাহলে লিকুইডের এক্সিস্টেন্সও নাই। যখনই লিকুইড আছে তখন কি তার থাকবে? তার ডেনসিটি থাকবে, তাই তো? তাহলে এটা কেন ডি ফাইটা কত হলো? 0। তাহলে ফাই ইকুয়াল টু কত হয়ে গেল? কনস্ট্যান্ট হলো। আর ফাই যদি কনস্ট্যান্ট হয় এখানে তাহলে রো কনস্ট্যান্ট হলো। তাহলে এখানে পি কনস্ট্যান্ট ধরে বাকি দুটোকে কি দেখানো গেল? কনস্ট্যান্ট। তাহলে অ্যাকচুয়ালি এই তিনটের মধ্যে পি, রো আর ফাই এদের মধ্যে যে কোনো একটা কনস্ট্যান্ট ধরলে বাকি দুটোকে কি দেখানো যাবে? কনস্ট্যান্ট। আর একটা আমি দেখালাম না, তোমরা নিজে ভেবে দেখবে কোনটা। আর একটা দেখেনি আমি, রো কনস্ট্যান্ট হলে এটা আরো সিম্পল, ঠিক আছে? বাকি দুটোকে কনস্ট্যান্ট দেখানো যাবে। এটা কি রেজাল্টটা বলছে যে একটাকে কনস্ট্যান্ট ধরে পি, রো, ফাইয়ের মধ্যে যে কোনো একটাকে কনস্ট্যান্ট ধরে বাকিগুলোকে কনস্ট্যান্ট দেখানো যাচ্ছে। তার মানে যে সারফেসে প্রেসার কনস্ট্যান্ট সেই সারফেসে কি হবে? সেই সারফেসে ডেনসিটিও কনস্ট্যান্ট হবে, সেই সারফেসে পোটেনশিয়াল এনার্জি। দ্যাট ইজ সারফেস অফ ইকুইপ্রেসার, সারফেস অফ ইকুইডেন্সিটি অ্যান্ড সারফেস অফ ইকুইপোটেনশিয়াল, এটা একটাই সারফেস, এটা কোইনসাইড করবে, ঠিক আছে? 5 মিনিট। একটা বালতিতে যদি জল রেখে দেওয়া হয়, হ্যাঁ, একটা বালতিতে যদি জল রেখে দেয়, জলের তলটা দেখেছো? জলের তল, তার উপরে বাতাস, তাই তো নাকি? তাহলে লিকুইডের সব থেকে উপরের তল এটা, বালতির পজিশনটা দেখো, এর উপরে এয়ার আছে, তাই তো নাকি?
এটা লিকুইড, এই যে উপরের তল যেটা, ঠিক আছে, এই এই এর প্রত্যেকটা পয়েন্টে প্রেসার কনস্ট্যান্ট থাকবে। কার প্রেসার আছে শুধু এটাতে? লিকুইডের কোনো প্রেসার না, শুধু প্রেসার অ্যাটমসফিয়ারিক প্রেসার, যেটাকে পাই দিয়ে ডিনোট করা হয়। প্রত্যেকটা পয়েন্টে এর এই সারফেসটার প্রত্যেকটা পয়েন্টে শুধুমাত্র অ্যাটমসফিয়ারিক প্রেসার বা বায়ুমণ্ডলের চাপটা আছে। তাহলে আচ্ছা, এই সারফেসের বালতির জল তলের যে উপরে তলটা, তার প্রত্যেকটা পয়েন্টে তাহলে প্রেসার কনস্ট্যান্ট। প্রেসার কনস্ট্যান্ট হওয়ার জন্য তাহলে সারফেস অফ ইকুইপ্রেসার হয়ে গেল। এইটাকে এইটাকে অ্যাকচুয়ালি ফ্রি সারফেস বলা হয়। এটাকে কি বলা হয়? ফ্রি সারফেস বলা হয় সব থেকে উপরের তলটাকে লিকুইডের। তাহলে ফ্রি সারফেস ইজ অলসো সারফেস অফ ইকুইপ্রেসার, ঠিক আছে। ফ্রি সারফেসের প্রত্যেকটা পয়েন্টে কি হবে, এর পোটেনশিয়াল, এটা প্রেসারটা কত হবে, কনস্ট্যান্ট হবে। এইটাকে কি বলা হচ্ছে? ফ্রি সারফেস বলা হচ্ছে। অ্যাকচুয়ালি যদি এরকম হয়, আচ্ছা লিকুইডটা এরকম ধরছি আমি, এটা লিকুইড আছে, হ্যাঁ, আর লিকুইডের আমি এটা যে কোনো একটা মানে ফ্রি সারফেস যেটা আছে, সেই ফ্রি সারফেসের উপর একটা পয়েন্ট ও নিচ্ছি, এটাকে ওয়াই অ্যাক্সিস নিচ্ছি, আর এটাকে জেড অ্যাক্সিস নিচ্ছি। কি নিচ্ছি বলো তো? তল, জল তল যেটা উপরের তল লিকুইডের, সেটাকে আমি কোন প্লেন ধরলাম? ওয়াই জেড প্লেন ধরলাম। আর এক্স অ্যাক্সিস ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ধরলাম। অ্যাক্সিস স্টুডেন্টটা বোঝা যাচ্ছে? ফ্রি সারফেসের উপরে অরিজিন আছে, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, আর এই কলমটা হচ্ছে এটা, সরি, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, আর কলমটা এক্স অ্যাক্সিস। হয়েছে? আচ্ছা, যে কোনো পয়েন্ট পি নিচ্ছি, পি এর কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড নিলাম, ঠিক আছে। পি এর কোঅর্ডিনেট কত নিলাম? এক্স ওয়াই জেড নিলাম। আচ্ছা, এই পয়েন্ট আমি ধরছি, এই যে লিকুইডটা আছে রেস্টে আছে, বালতির জলটা ভাবো বা পুকুরের জলটা ভাবো, এটা রেস্টে আছে, ঠিক আছে, রেস্টে আছে আন্ডার গ্র্যাভিটি অনলি। গ্র্যাভিটি ছাড়া কোনো ফোর্স কাজ করছে না, ঠিক আছে। তাহলে গ্র্যাভিটি কোন দিকে কাজ করে? নিচের দিকে। অ্যাকচুয়ালি এই পার্টিকেলটা, লিকুইডটার যদি মাস এম হয়, তাহলে এম জি কি করবে? নিচের দিকে কাজ করবে। পার ইউনিট মাসে নিলাম, পার ইউনিট মাসে কত হলো? জি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করলো। আচ্ছা, প্রেসার ইকুয়েশন কত পেয়েছিলাম? ডিপি সমান কত পেয়েছিলাম? রো ইন্টু এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড। আমি এই যে লিকুইডটা নিয়েছি, এই লিকুইডটাকে হোমোজিনিয়াস লিকুইড নিচ্ছি, মানে এর প্রত্যেকটা পয়েন্টে ডেনসিটিটা সেম, কনস্ট্যান্ট। আচ্ছা, এবার কম্পেয়ার করো তো, এখানে এক্স ওয়াই, ক্যাপিটাল এক্স ওয়াই জেড এর মান কত? এই পয়েন্টে, পি পয়েন্টে, আমাদের শুরুতে যেটা বললাম, পি পয়েন্টে ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো ফোর্স আছে কি? ক্যাপিটাল ওয়াই জিরো। জেড অ্যাক্সিস বরাবর কোনো ফোর্স নাই, ক্যাপিটাল জেড জিরো। আর এক্স এর মান কত? জি। জি এক্স এর পজিটিভ না নেগেটিভ দিকে কাজ করছে? পজিটিভ দিকে কাজ করছে। আচ্ছা, মান বসালে ডিপি সমান কত হবে? স্মল পিটা, আমরা যে প্রেসার ইকুয়েশন বা প্রেসার গ্রেডিয়েন্টটা ডিডিউস করলাম, সেখানে স্মল পিটা কি ডিনোট করছিল? প্রেসার অ্যাট দ্য পয়েন্ট পি, ক্যাপিটাল পি। এইটাই প্রেসার অ্যাট দ্য পয়েন্ট কি? ক্যাপিটাল পি। এই পয়েন্টে প্রেসারটা স্মল পি ধরেছি, তাই তো নাকি? আচ্ছা, কি দাঁড়ালো তাহলে? রো ইন্টু বলো, এটা জিরো, এটা জিরো, তাহলে জি ইন্টু কত? ডিএক্স। ইন্টিগ্রেট যদি করি কি হবে? ইন্টিগ্রেট যদি করি তাহলে পি ইকুয়াল টু কত হবে? জি রো ইন্টু কত? এক্স। এক্স ইন্টু কত? এটা তো নাকি? তার সঙ্গে একটা কনস্ট্যান্ট আসবে, কি আসবে তো? আচ্ছা, এইখানে মনে রাখবো, এটা ফ্রি সারফেস তো নাকি? এটা ফ্রি সারফেস, এইখানে লিকুইডের প্রেসার সবসময় জিরো হবে। আচ্ছা, ফ্রি সারফেসের এই পয়েন্টটা পাবো, এটা ফ্রি সারফেস তো নাকি? এইখানে এক্স এর মান কত? স্মল এক্স। এক্স কোনটা ডিস্টেন্স? এখানে এক্স কোনটা বলো? এই ডিস্টেন্সটাই তো এক্স, ওয়াই জেড থেকে ডিস্টেন্স। তাহলে এখানে এক্স এর মান কত? এক্স এর মান জিরো, প্রেসারের মানও কত? জিরো। তাহলে কত হবে? তাহলে কত হলো? সি সমান জিরো। তাহলে পি সমান কত হলো? জি রো ইন্টু। তাহলে প্রেসার একটা লিকুইডের ফ্রি সারফেস থেকে কোনো একটা পয়েন্ট যেটা এক্স ডিস্টেন্স ডেপথে আছে, নিচে আছে, তার প্রেসার কত হলো? যদি এইচ হতো, এটা আমরা সেটাই পেয়েছিলাম না? এটা হচ্ছে জি কত? জিরো ইন্টু কত? এইচ। কি মনে আছে এটা? জি রো ইন্টু এইচ। পি ইকুয়াল টু জি রো ইন্টু কত হবে? এইচ।
এটা আমরা ম্যাথমেটিক্যালি এটা ডিডিউস করলাম, ঠিক আছে।